বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধন্যবাদ জানাচ্ছি এখানের সকল দর্শকদেরকে যারা এখানে কষ্ট করে এসেছেন, প্রত্যেকটা ম্যাচে এসে আমাদের খেলোয়াড়দেরকে অনুপ্রেরণা দিচ্ছেন, এই টুর্নামেন্টের মধ্যে প্রাণের সঞ্চার করেছেন। ধন্যবাদ জানাচ্ছি এখানের সকল নেতৃবৃন্দকে যারা কষ্ট করে এসেছেন এবং আশা রাখবো আমাদের প্রবাসীরা এগিয়ে আসবেন, ভবিষ্যতে আরো প্রবাসীরা এগিয়ে আসবেন, আরো বড় ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে। আমরা এবার আন্ত ইউনিয়ন করেছি, যদি আরো ভবিষ্যতে প্রবাসীরা এগিয়ে আসেন আমরা আন্ত উপজেলা করবো ইনশাআল্লাহ। আর আমাদের স্টেডিয়ামের ব্যাপারে আপনারা প্রবাসীরা এগিয়ে আসবেন সব ধরনের সাহায্য সহযোগিতা নিয়ে। আমাদের উসমানীনগরে একটা স্টেডিয়ামের এখন সময়ের ব্যাপার মাত্র, সবার সাহায্য সহযোগিতা নিয়ে আমরা একটা স্টেডিয়াম পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সিলেট টু লন্ডন পেজকে, যাদের মাধ্যমে দেশে বিদেশে অসংখ্য ফুটবল প্রেমী দর্শকরা এই খেলাটা দেখতে পাচ্ছেন, সরাসরি দেখতে পাচ্ছেন। সেজন্য আমি আন্তরিকভাবে সিলেট টু লন্ডন পেজকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আপনারা সব ভালো আছেন। আমরা আছি রীতিমতো যে জায়গা গোলা বাজার থেকে ফুটবল খেলার ফাইনাল ম্যাচ আজকে। তো আশা করি আপনারা সব লোকে থাকবা। আর আমরা আরো একটু আগে লাইভ হয়ে গেছি, অবশ্যই খালি আপনারা লাগে আজকে বিভিন্ন অনুষ্ঠান আছে, আপনারা মাঝে তুলে ধরা লাগে। কিছু সময় ভিতরে ম্যাচ আরম্ভ হইব, আশা করি ভালো লাগবে। আপনারা সব লোকে থাকবা, সবাই শেয়ার করবা। আর থ্যাংক ইউ সব দেখুক। সাবেক চেয়ারম্যান জনাব সৈয়দ কৌশল আহমেদ, টুর্নামেন্ট কমিটির নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা সবাই অংশগ্রহণ করছেন দর্শকদের সাথে। আমি অনুরোধ জানাচ্ছি দয়ামির এবং দোয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা, দয়ামির এবং দোয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার দলীয় অধিনায়ক এবং দলীয় টিম ম্যানেজার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছেন। ফাইনাল খেলায় আজকে আমরা উপস্থিত হয়েছেন আমরা ওসি স্যার শহীদ। তো ওসি স্যারকে তুমি কিছু খাওয়া লাগে। সালাম আলাইকুম স্যার, আজকের খেলার সম্বন্ধে কিছু ধন্যবাদ। না খেলা উপভোগ করছে, সবচেয়ে বড় কথা হলো দর্শকরা এখানে যথেষ্ট শৃঙ্খলার পরিচয় দিচ্ছে। এই খেলার মাধ্যমে আমরা শুধু আনন্দ উপভোগ করছি তা না, আমাদের জীবন শৃঙ্খলিত হবে। আমরা সবাই নিজেকে শৃঙ্খলিত জীবনের মধ্য দিয়ে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে আশা প্রত্যাশা করছি। ধন্যবাদ। দর্শকদের অভিনন্দন জানাচ্ছেন। লক্ষ্য করলাম যে আজকে সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত দলের ফাইনাল ম্যাচের এই টুর্নামেন্টের প্রবর্তক টুর্নামেন্টের যে ফাইনাল যে খেলা চারজন সারোয়ার চৌধুরী দেখরা মাঠের মাঝে অবস্থান নিয়েছেন, তাই মাঠের চতুর্পাশ গুড়িয়া দেখরা এবং টুর্নামেন্ট কমিটির কার্যকরী যারা উপদেষ্টা মন্ডলী রয়েছেন তারা ব্যতীত দয়া করে স্টেজ থেকে নামার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা বারবার আপনাদের অনুরোধ জানাচ্ছি যে স্টেজটি যুক্তিপূর্ণ, যার জন্য সবাইকে আমরা বসার সুযোগ করে দিতে পারবো না। সেজন্য অনুরোধ জানাচ্ছি আমরা দয়া করে স্টেজে আমাদের অতিথি ছাড়া যারা অতিথি রয়েছেন তারা ব্যতীত দয়া করে সবাই নামার জন্য শুধু দর্শক মন্ডলী সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে আজকের এই চূড়ান্ত ফাইনাল ম্যাচে খেলোয়াড়দের সাথে এবং দর্শকদের সাথে এখানে পরিচিত এবং অংশগ্রহণ করেন এই ফুটবল টুর্নামেন্টের প্রবর্তক জনাব সারোয়ার চৌধুরী এবং টুর্নামেন্ট কমিটির নেতৃবৃন্দ তারা ইতিমধ্যে দর্শকদের সাথে তারা কিন্তু পরিচিত এবং অংশগ্রহণ করেন। আমরা হাততালি দিয়ে অভিনন্দন জানাবো সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে আজকের খেলার যে সকল অতিথিবৃন্দ রয়েছেন তারা দর্শকদের সাথে পরিচিত অংশগ্রহণ করেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমি অনুরোধ করছি দয়ামির এবং জাহানবাজার, দয়ামির ইউনিয়ন এবং জাহানবাজার আপনারা তাড়াতাড়ি হাজার হাজার দর্শক প্রাণ ভরে খেলাটি উপভোগ করছে। ফুটবল যে মানুষের অন্তরে চিরদিনের জন্য জায়গা করে নিয়েছে আজকের উন্মাতাল দর্শক, তার একটি পৃষ্ঠ প্রমাণ। আমি ধন্যবাদ জানাই আজকের এই টুর্নামেন্টের প্রবক্তা সরোয়ার চৌধুরী সাহেবকে। একটি দল এই মুহূর্তে জাহানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা জাহানবাজার তারা মাঠে প্রবেশ করল। অন্যদিকে দয়ামির ইউনিয়ন ফুটবল দল দয়ামিরকে অনুরোধ করছি আপনারা আপনাদের খেলোয়াড়দের তাড়াতাড়ি মাঠে পাঠিয়ে দেবেন। আমি আর শকুল ভাই অনেক দর্শক দেখতে পাড্ডা মাঠও আইসেন, অনেক দর্শক খেলা উপভোগ করা লাগে। ওখানে গোল দিচ্ছেন না, ওখানে আমরা শকুল ভাই আমরা সাইডে যাই ধন্যবাদ। আর খেলা দেখলে আপনারা উপরে আর একটা ক্যামেরা দিয়ে আমরা সেম পেজ লাইভ চলেন। যুগল ভাই আছেন, আপনারা খেলা দেখতে চাইলে ওখানেও আর
আমরা যদি দর্শক দেখতে চাই ওকে আমরা লোকে আমরা দর্শক দেখাই এবং সেই সাথে খেলোয়াড়দের নামের তালিকা এখনো পর্যন্ত অনেক পয়েন্টে কমেন্ট করার দেয় যে যেমন বাজার জিততে ইনশাল্লাহ অবশ্যই ভাই মানে প্রত্যেকটা টিম লাগে শুভকামনা রইল রেজাল্ট একটা অবশ্যই হইব এবার অবশ্যই হার জিত আছে অলরেডি আপনারা দেখতে পারেন দেওয়ান বাজার মাঠও তারা নামি গেছেন গিয়ারি কিছু সময় ভিতরে খেলা স্টার্ট হয়ে যাব সো আপনারা সব লোকে থাকবা যে যেখান থেকে আসেন জয়েন করবা শেয়ার মারবা আপনারা দেখতে পারেন অলরেডি মাঠও আমরা মানে ফার্স্ট প্রাইজ মোটরসাইকেল মাঠও আইনা রাখা হয়েছে ইউনিয়ন ফুটবল দল তাদেরকে অনুরোধ করছে মাঠে প্রবেশ করার জন্য অন্যদিকে দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা দেওয়ানবাজার তারা মাঠে প্রবেশ করেছে দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা দেওয়ানবাজার তারা মাঠে প্রবেশ করেছে মাঠের দর্শক হল আপনারা দেখতে পারা প্রচুর দর্শক আজকে কিন্তু ফাইনাল ম্যাচ মানে আমি অনুরোধ করছি দেওয়ানবাজার ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে এখনো পর্যন্ত আমরা দয়ামির ইউনিয়ন ফুটবল দলকে পাইনি মাঠে দয়ামির ইউনিয়ন ফুটবল দলের ফুটবলারদেরকে অনুরোধ করছি মাঠে প্রবেশ করার জন্য প্রক্ষান্তরে দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা দেওয়ানবাজার তারা নেমেছে মাঠে এই মুহূর্তে ফটো সেশনে অংশগ্রহণ করছে এবং আমি অনুরোধ করছি পরিচালনা কমিটি ব্যতীত এখানে আমাদের দায়িত্বশীল এবং টিম ম্যানেজমেন্ট খেলোয়াড় ব্যতীত যারা রয়েছেন আপনারা প্লিজ মাঠ ত্যাগ করবেন দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আপনারা মাঠ ত্যাগ করার জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এখানে আনোয়ার হোসেন সাজু হাসানুজ্জামান মিলন কাউসার আহমেদ আসাব আলী রয়েছেন এই ম্যাচটি পরিচালনা করার জন্য 4 জন ম্যাচ রেফারি আমি আবারও বলছি যারা দায়িত্বশীল দুটো দলের টিম ম্যানেজমেন্ট খেলোয়াড় এবং আমাদের নির্ধারিত কমিটির মানুষ ছাড়া আপনারা সবাই মাঠ ত্যাগ করবেন এবং সেই সাথে আমরা স্টেজ থেকে যারা আমাদের অতিথি মেহমান ব্যতীত আপনাদের সবাইকে স্টেজ থেকে নামার জন্য আহ্বান করছি কারণ একসময় আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের মহামান্য অতিথিবর্গরা চলে আসবেন আসার পরে কিন্তু এখানে আসন গ্রহণ করবেন হয়তো তখন আপনাদেরকে নেমে যেতে হবে যদি আগে ভাগেই নেমে যান সেক্ষেত্রে অনেকটাই ভালো হবে কারণ আমরা লক্ষ্য করছি আজকে প্রচুর অতিথি মহোদয় এখানে আসবেন অনেক দর্শক সবাইকে তো আমরা স্টেজে জায়গা করে দিতে পারবো না প্রচুর সমর্থক আজকে এখানে উপস্থিত হয়েছে আমি আহ্বান করছি দয়ামির ইউনিয়ন ফুটবল দল আপনাদেরকে বহুক্ষণ ধরে ডাকছি এখনো পর্যন্ত আপনাদের কোনো সাড়া পাচ্ছি না একদিকে বালাগঞ্জের দেওয়ানবাজার ক্রীড়া সংস্থা অন্যদিকে উসমানীনগরের দয়ামির ইউনিয়ন ফুটবল দল ফুটবল এবং পাওয়ার ফুটবল ফুটবলের এক মহারণা আজকে নিরাপত্তা করার লাগি লাগিয়া কর্মকর্তা বিন্দু আপনারা দেখতে পারেন অলরেডি মোটরসাইকেল সেই খেলার মাঠ কোন জায়গা খেলার মাঠ পাই আমরা সিলেট জেলার উসমানীনগর থানা গোয়ালাবাজার হ্যালো আচ্ছা আজকের করাচির ফুটবল টুর্নামেন্ট এবং যারা অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণভাবে খেলা চলছে এবং আগামীতেও আরো সুন্দর হইব এবং আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন যে জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান চলে গেছে লুৎফুর রহমান সাহেব প্রধান অতিথি হিসাবে আইসেন এবং আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই আর যে আইয়া যে এত সুন্দর হয়েছে আর সাংবাদিক যারা আছেন এরা অত্যন্ত ধন্যবাদ দিয়া যে তারা সুন্দরভাবে যে তারা তুলছেন আর সুন্দরভাবে কথা বলার সুযোগ দিয়েছেন তাই জন্য ধন্যবাদ জানাই বারবার ধন্যবাদ জানাই আর
করছি ভাই আমার সাইকেল দেখান জিও ভাই দেখাই দয়ামির দলীয় টিম ম্যানেজার দয়ামির ইউনিয়ন ফুটবল দলের খেলোয়াড়দের নামের তালিকা এই সেই এবং মোটরসাইকেল খেলোয়াড়দেরকে তাড়াতাড়ি মাঠে প্রবেশ করানোর জন্য এবং মাঠ ত্যাগ করার জন্য আমি মিয়া ভাই অন্যান্য সবাইকে সাইকেল দেখছেন দেখলে ভাই সে মানে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাইবা হাজার হাজার সমর্থক এখনো কিন্তু কমেন্ট করে জানাইবা ভাই মাঠমুখী বহু জনতার ঢল আজকে মিশেছে এই সারওয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের ফাইনালকে কেন্দ্র করে হাজারো জনতা তারা যেন একই সুতোয় গাঁথা একই এবং সেই সাথে মাঠ পরিষ্কার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যেহেতু লাইভ স্টার্ট হয়ে গেছে আমি আবারও অনুরোধ করছি দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার খেলোয়াড়দের নামের তালিকা ভালোবাসা মঞ্চে পাইনি এবং আমি অনুরোধ করছি দয়ামির খেলোয়াড়দের তাড়াতাড়ি মাঠে সরি খেলাটা কোন জেলা হচ্ছে খেলাটা হচ্ছে আমাদের সিলেট জেলার উসমানীনগর থানার গোয়ালাবাজার নিজ কর্মশীর মাঠ ডিফেন্সে বেঞ্জে স্টপারে রয়েছেন অভিক শুভ রয়েছেন লাস্ট ফুলব্যাকে 4 জন রয়েছেন মিডফিল্ডের পেন্ডুলাম হিসাবে যিনি দায়িত্ব পালন করবেন নাইম রয়েছেন সেখানে মধ্যমাঠের অতন্দ্র প্রহরী মধ্যমাঠের কর্নেল যাকে বলা হয় অপু চৌধুরী রয়েছেন দলীয় অধিনায়ক হিসাবে রাসেল রয়েছেন ফরওয়ার্ডে জসিম তিনি একটি উইং করে খেলবেন আসসালামু আলাইকুম আমি রয়েছেন নাম্বার 9 জানাই যে এই লাইভ যে আমাদেরকে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ জাকির হোসেন আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আকমাল জার্সি নাম্বার 12 লাইভ দেখার লাগি রয়েছেন জার্সি নাম্বার 19 শাকির আদনান জার্সি নাম্বার 15 জোহের জার্সি নাম্বার 17 রাসেল জার্সি নাম্বার 15 সাব্বির গোলরক্ষক এডিশন মাঠো দর্শকর বন্যা এখানে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে শুধু টিম ম্যানেজার এবং কোচরা সবাই মাঠে বাইরে চলে যাওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি দুটি দলের টিম ম্যানেজার এবং কোচ ব্যক্তি সবাই কোনো যাচ্ছে মাঠে বাইরে চলে যাওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি দয়ামির ইউনিয়ন ফুটবল একাদশ তাদের দলীয় অধিনায়ক এবং খেলোয়াড় যারা রয়েছেন আপনাদের অনুরোধ জানাচ্ছি দয়া করে মঞ্চের সামনে চলে আসার জন্য একটি দলের একজন কোচ এবং টিম ম্যানেজার তারা ব্যক্তি সবাই কোনো জানাচ্ছে মাঠে বাইরে চলে যাওয়ার জন্য পাশাপাশি স্টেজে এখানে ঝুঁকিপূর্ণ আমরা স্টেজ এখানে ঝুঁকিপূর্ণ আমাদের মাননীয় অতিথিবৃন্দ এখানে আসবেন যার জন্য অনুরোধ জানাচ্ছি স্টেজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সবাইকে আমরা বসার সুযোগ করে দিতে পারবো না সেজন্য অনুরোধ জানাচ্ছি যাদের চেয়ারে বসার সুযোগ নেই স্টেজে আপনাদের অনুরোধ জানাচ্ছি আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে দয়া করে আপনারা স্টেজ থেকে নামার জন্য ভাই এমডি বাবু ভাইরা সুবিধা পরিষ্কার এবং দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা দেখায় না ভাই আসলে অ্যাকচুয়ালি আমরা কিটা করছেন আমি বুঝছি না ভাই স্টেজে যারা দাঁড়ানো রয়েছেন আমরা অনুরোধ জানাচ্ছি যে সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে আজকে ফাইনাল ম্যাচ আমরা হ্যালো আপনারা আমরা এলাকার যারা আছেন স্টেজ থেকে নামি নৌকা এলাকার ইজ্জত রক্ষা এলাকার মেহমান যারা আছেন তারা নৌকা আপনারা স্টেজ বইয়া দিলে সম্মান বড় বাইলেন তো বড় কিছু নয় দয়া করে আপনারা নামি নৌকা এলাকার ইজ্জত নৌকা আমরা আবার অনুরোধ জানাচ্ছি যে স্টেজে যারা রয়েছেন আমাদের মুরব্বিয়ান যারা রয়েছেন তাদের সম্মানার্থে আমি অনুরোধ জানাচ্ছি যে কোনো অনেক জায়গায় খালি আছে দয়া করে স্টেজ থেকে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমি দয়ামির ইউনিয়ন ফুটবল একাদশের দলীয় অধিনায়ক এবং সকল খেলোয়াড় সময় বিলম্ব না করে আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি দয়া করে মঞ্চের সামনে চলে আসার জন্য শুধু দর্শক মন্ডলী সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আমি অনুরোধ জানাচ্ছি বিনীতভাবে দয়া করে দয়ামির ইউপি ফুটবল একাদশ দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা যারা স্টেজে দাঁড়ানো আছেন আমরা অনুরোধ দয়া করে যে অন্য জায়গায় পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি যার নামে ফুটবল টুর্নামেন্ট সারোয়ার চৌধুরী টুর্নামেন্টের মঞ্চে রয়েছে আমাদের অতিথিবৃন্দ রয়েছেন আমরা অনুরোধ জানাচ্ছি যে মঞ্চের সামনে যারা রয়েছেন দয়া করে আপনারা দয়ামির ইউনিয়ন তাদের দলীয় অধিনায়ক এবং দলীয়
টিম ম্যানেজার এবং দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার দলীয় অধিনায়ক সকল খেলোয়াড়, আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি বিনীতভাবে খেলোয়াড়দেরকে নিয়ে মঞ্চের সামনে চলে আসার জন্য। আমি অনুরোধ জানাচ্ছি দুটি দলকে মঞ্চের সামনে চলে আসার জন্য। এবং স্টেজের সামনটায় যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা প্লিজ বসে যাবেন। দেওয়ানবাজার তারা ফিজিক্যাল মানে তারা সাররা দেওয়ানবাজার। রুইন আহমেদ চ্যানেলের প্রতিনিধি, তিনি এখানে এসে পৌঁছেছেন আজকের এই টুর্নামেন্টের ফাইনালে, যিনি অবশ্য ফুটেজ নেবেন। রুইন আহমেদ, তিনি ওনাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি যাতে মাঠের মধ্যখানে চলে যান। খালেদ আহমদ ভাই আসলে খুব সুন্দর একটা কম্পিটিশন ভাই, যে দর্শক খেলাটা একটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতো তাহলে খুব সুন্দর হতো। যদিও ভাই আসলে ইতিমধ্যে আপনারা ঘোষণা পাইলেছেন আমরা উসমানীগড় তারা একটা স্টেডিয়াম লাগে সারোয়ার চৌধুরী স্টেডিয়ামের সকল দেখা খুব তাড়াতাড়ি উসমানীগড়বাসী স্টেডিয়াম পাইলে ইনশাআল্লাহ আপনারা দর্শকের সাপোর্ট করবা এবং দোয়া করবা। আমরা খুব তাড়াতাড়ি একটা স্টেডিয়ামের মুখ দেখতাম যাইরাম। আমি অনেককেই লক্ষ্য করছি মাঠের ভেতরে আপনারা ঘোরাফেরা করছেন, প্লিজ মাঠ ত্যাগ করুন। আপনারা মাঠের একটি শৃঙ্খলা আনয়নের জন্য যারা এখানে নির্ধারিত ব্যক্তি রয়েছেন, দিলওয়ার ভাই, এখানে মকসুদ ভাই সহ সবাইকে অনুরোধ করবো আপনারা প্লিজ শৃঙ্খলা আনার জন্য সবাইকে দরকার হয় একটু ফোর্স করে হলেও মাঠের চতুর্পাশে আপনারা পাঠিয়ে দেবেন, কারণ পরিবেশটা কিন্তু তেমন সুন্দর দেখাচ্ছে না। আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে দুটো দলের খেলোয়াড়রা ফিজিক্যাল এক্সারসাইজ করে নিচ্ছে। আমরা ইতিমধ্যে একটি দলের নামে খেলোয়াড়দের নামের তালিকা পেয়ে গেছে। এখনো পর্যন্ত দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার খেলোয়াড়দের নামের তালিকা ধারাভাষ্য মঞ্চে পাই। আশা করছি অতি সত্তর তাদের খেলোয়াড়দের নামের তালিকা ধারাভাষ্য মঞ্চে আমরা পেয়ে যাব। এবং একদিকে অনুশীলন করে নিচ্ছে দয়ামির ইউনিয়ন ফুটবল দল, তাদের একজাত তরুণ, একজাত প্রতিভাবান ফুটবলার যারা একসময় এই লোকালয়ের ফুটবলের হাল ধরবে প্রখ্যান করে দেওয়ানবাজার, যারা বালাগঞ্জের ক্রীড়াঙ্গনের হাল ধরবে সেখানেও রয়েছে একজাত অতি অভিজ্ঞ ফুটবলাররা। আমি অনুরোধ করছি খেলোয়াড় ব্যতীত টিম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যতীত যারা অন্যান্য যারা রয়েছেন আপনারা সাইকেল মাঠের বাড়া লইয়া আওয়াই যান সে অনাকাঙ্ক্ষিত 1 নম্বর পুরস্কার মোটর সাইকেল। আর আপনারা দেখতে পারেন সেকেন্ড পুরস্কার একটা ফ্রিজার এবং তৃতীয় পুরস্কার টিভি। মাঠও আছে সেকেন্ড পুরস্কার, আপনারা দেখতে পারেন একটা ফ্রিজার। আমি মাঠের বাড়া অবস্থান করছেন তারা। আর চারজন ম্যাচ রেফারি আনোয়ার হোসেন সাজু, হাসানুজ্জামান মিলন এবং কাউসার আহমেদ আসাব আলী, এনাদেরকে অনুরোধ করছে মাঠের মঞ্চের সামনটায় চলে আসার জন্য। দুটো দলের খেলোয়াড়দেরকে অনুরোধ করছে আপনারা মাঠের মঞ্চের সামনে চলে আসার জন্য। এবং যারা আনঅফিসিয়াল ব্যক্তি বর্গ রয়েছেন আপনাদেরকে অনুরোধ করছি প্লিজ আপনারা মাঠ ত্যাগ করুন। যারা আনঅফিসিয়াল ব্যক্তিবর্গ রয়েছেন কিছুক্ষণের মধ্যে ম্যাচটি শুরু হবে। হাজার হাজার জনতা এখানে উপস্থিত রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করছি প্লিজ মাঠ ত্যাগ করুন। আসলে তারা কমেন্ট ফিল আপ করে নিলাম। তো আপনারা কিছুক্ষণের মধ্যে ঐতিহাসিক ফাইনাল ম্যাচ টুর্নামেন্টের বর্ণিল সম্পন্ন হবে। দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার পক্ষে যারা খেলবেন, শামসুল গোলবার আগলানোর দায়িত্ব পালন করবেন, নাইজেরিয়ান ফুটবলার রয়েছেন পারভেজ, ভালো মানের একজন ফুটবলার আকবর, দলের তরুণ খেলোয়াড় রয়েছেন সিরাজিৎ, 22 নম্বর জার্সি পরা আপনারা দেখতে পারা যে মোটরসাইকেল ওটা দিয়ে মাঠের চতুর্দিক রানিং করা ওর টিম ম্যানেজার হিসেবে রয়েছেন শেরওয়ান রফিক এবং টিমের প্রধান কর্ণধার যিনি আজকে সরাসরি এখানে এসেছেন শ্রদ্ধা নায়তুর রহমান খান রাজু, সঙ্গে আছেন শিরমান উদ্দিন, আসলাম খান, ইমরানুর রহমান ইমরান, আনোয়ার হোসেন আনোয়ার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। আমাদের স্টেজটা ঝুঁকিপূর্ণ, তাই অনুরোধ করবো আবারও যারা অফিসিয়াল দায়িত্ব এবং যারা অতিথি আছেন আপনারা ব্যতীত প্লিজ স্টেজ থেকে সবাই নেমে যাবেন, কারণ আমাদের সম্মানিত প্রধান অতিথি এখানে কিছুক্ষণের মধ্যে আসন গ্রহণ করবেন। সেখানে কোর্স থাকবে
আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন। পরবর্তীতে যদি তারা আপনাদেরকে ফোর্স করে নামিয়ে দেয় সেটা ভালো দেখাবে না। তাই আপনাদেরকে অনুরোধ করবো যারা আমাদের মেহমান রয়েছেন এই লোকালয়ে আপনারা প্লিজ নেমে যাবেন। আর অতিথি ব্যতীত আমরা লক্ষ্য করছি দুটো দলের খেলোয়াড়দেরকে এবং 4 জন ম্যাচ রেফারি আনোয়ার হোসেন, সাজু, হাসানুজ্জামান মিলন, আসাব আলী, কাউসার আহমেদ আপনাদেরকে মঞ্চের সামনে চলে আসার জন্য অনুরোধ করছে এবং সেই সাথে দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা এবং পাশাপাশি আমি মঞ্চের সামনে অনেকে রয়েছেন আমাদের মাঠ থেকে। আমরা মাঠে এখনো পর্যন্ত অনেককে কল করে যাচ্ছি বহু সময় ধরে। প্লিজ আপনারা, আমি দুটো দলের খেলোয়াড়দেরকে মঞ্চের সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। এখানে পেস্টন কার হাতে ছিল আপনাকে অনুরোধ করছি এখানে চলে আসার জন্য। পেস্টন কার হাতে ছিল আপনাকে অনুরোধ করছি এখানে চলে আসার জন্য এবং দুটো দলের খেলোয়াড়দেরকে অনুরোধ করছি। আমাদের আজকে সম্মানিত মেহমান বৃন্দ এনারা কিন্তু মাঠে চলে গেছেন কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আজকে সম্মানিত প্রধান অতিথি সিলেট জেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান শ্রদ্ধেয় অ্যাডভোকেট লুৎফর রহমান সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। স্টেজ এখানে সামানটা ক্লিয়ার করে দিয়ে ওনাকে বসার জন্য অনুরোধ করছি। সম্মানিত প্রধান অতিথি এই মুহূর্তে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। সম্মানিত প্রধান অতিথি সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফর রহমান সাহেব ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। হাজার হাজার সমর্থক আজকে এখানে উপস্থিত হয়েছেন আমরা লক্ষ্য করলাম এবং সেই সাথে অনেক টিভি চ্যানেলের ক্যামেরা রয়েছে, বিশেষ করে চ্যানেল এস রুইন আহমেদ, তিনি ফুটেজগুলো ক্যামেরাবন্দি করছেন। আসন গ্রহণ করছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি আজকের এই ফাইনাল এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সিলেট জেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান, এলাকার মাটি ও মানুষের নেতা শ্রদ্ধেয় অ্যাডভোকেট লুৎফর রহমান সাহেব এই মুহূর্তে আসন গ্রহণ করেছেন। এবং সেই সাথে আমরা লক্ষ্য করছি দৈনিক সমকাল পত্রিকার উসমানীনগর প্রতিনিধি, গোলাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন আনাফ সাহেব এখানে উপস্থিত রয়েছেন এবং মানবজমিন পত্রিকার জনাল আবেদিন সাহেব এখানে উপস্থিত রয়েছেন। সুরমানিস 24.com এর এখানে উপস্থিত রয়েছেন জুবেল আহমেদ। তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, যে সকল ভাইয়েরা রয়েছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ চ্যানেল এসের প্রতিনিধি রুইন আহমেদ, তাকেও এই মুহূর্তে আপনারা দেখছেন আনুষ্ঠানিকভাবে পেস্টন ওড়ানো হবে। আমাদের সম্মানিত যিনি এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, এই টুর্নামেন্টের দুটো দলের খেলোয়াড়দেরকে আমরা মঞ্চের সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। দুটো দলের খেলোয়াড়কে আমরা অনুরোধ করছি এবং লাইভ টেলিকাস্ট করা হচ্ছে এই ম্যাচটি ফেসবুকের মাধ্যমে। প্রত্যেকদিন লাখ লাখ ভিউয়ার যে খেলাটির লক্ষ্য করে থাকে সিলেট টু লন্ডন অনলাইন ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে তারা লাইভ টেলিকাস্ট করছে। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি শেকুল এবং জুবেলকে। দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা দেওয়ানবাজার এবং দয়ামির ইউনিয়ন ফুটবল দল দয়ামির, তারা আজকের এই গুরুত্বপূর্ণ গ্র্যান্ড ফাইনালের মহারণে তারা মুখোমুখি। গুরুত্বপূর্ণ ম্যাচ, চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে দুটো দল সদাপটে ফুটবল পারফরমেন্স কিছুক্ষণের মধ্যে এখানে দেবেন, যেখানে 3টি ডিপার্টমেন্টে সেরা ফুটবলটুকু দেওয়ার মাধ্যমে ফুটবলাররা আজকে এখানে উপস্থিত অগণিত মানুষের হৃদয় জয় করে নেবেন। একদিকে দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা পক্ষান্তরে দয়ামির ইউনিয়ন ফুটবল দল দয়ামির, উভয়দিকে
আজকে দেওয়ানবাজার এবং দয়ামিরের লড়াই ছাপিয়ে আজকে কিন্তু বালাগঞ্জ এবং উসমানীনগরের একটি লড়াই হবে। ফেস্টুন উঠছে, আপনারা লক্ষ্য করলেন। ফেস্টুন উঠছে মানুষ, সেগুলো সাধারণত স্টেডিয়ামে আমরা লক্ষ্য করে থাকি। আজকে আমাদের এই জনপদে লক্ষ্য করলাম আমাদের সম্মানিত প্রধান অতিথি এখানে উপস্থিত হলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান সাহেব ফানুস। এই মুহূর্তে দুটো দলের খেলোয়াড়রা উপস্থিত রয়েছেন। দুটো দলের খেলোয়াড়রা দয়ামির এবং দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার খেলোয়াড়রা মাঠে দুটো দলের অতিরিক্ত যারা আছেন আপনাদেরকে প্লিজ অনুরোধ করছি, প্লিজ বের হয়ে যাবেন। অতিরিক্ত যারা রয়েছেন আমাদের স্টেজের সামনটা থেকে অতিরিক্ত যারা রয়েছেন আপনারা দুটো দিকে সরে যাবেন। আপনাদেরকে আপন আবেদন জানাচ্ছি, আপনারা প্লিজ সরে যাবেন এই দুটো দিক থেকে। আমাদের সম্মানিত প্রধান অতিথি এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি এই মুহূর্তে আমাদের স্টেজের সামনটা আমাদের স্টেজের সামনটায় যারা রয়েছেন আপনাদের প্রতি আবারও অনুরোধ করছি, প্লিজ আমাদের স্টেজের সামনটা আপনারা ক্লিয়ার করে দেবেন। আমাদের এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি খেলোয়াড়দের সাথে আমাদের অতিথি মহোদয় এবং এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সরওয়ার চৌধুরী তিনি হ্যান্ডশেক করে নিচ্ছেন। দুই দলের অভিজ্ঞ তারুণ্য নির্ভর ফুটবলাররা যারা আজকে তারুণ্য এবং অভিজ্ঞতার ফুটবল খেলবেন, মগজতান্ত্রিক ফুটবল খেলবেন, সেই সাথে নিজেদের 100% এবিলিটি দিয়ে ফুটবল খেলার চেষ্টা করবেন। খেলা শুরু হতে অনেক আগেই কিন্তু পুরস্কারের ঘোষণা এসে গেছে। যিনি প্রথম গোল করবেন তার জন্য রয়েছে 3000 টাকার পুরস্কার। যিনি প্রথম গোল করবেন তার জন্য রয়েছে 3000 টাকার পুরস্কার। স্পন্সর বাই ফিরোজ আহমেদ, যুক্তরাজ্য ব্রাডফোর্ড থেকে যিনি স্পন্সর করেছেন, চট্টগ্রাম নিবাসী। 3000 টাকা পুরস্কার ফিরোজ আহমেদ সাহেবের পক্ষ থেকে। এবং দেওয়ানবাজার ক্রীড়া সংস্থার পক্ষে যিনি গোল করবেন তার জন্য রয়েছে আফরিন লেডিস ফ্যাশনের পক্ষ থেকে 1000 টাকা। প্রোপাইটার আক্তার আহমেদ সাহেব। আমি লক্ষ্য করছি দুটো দলের খেলোয়াড়রা এই মুহূর্তে সারিবদ্ধভাবে মাঠে প্রবেশ করবে। যখন মাঠে প্রবেশ করবে আমি অনুরোধ করছি আমাদের স্টেজের সামনটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। স্টেজের সামনটা ক্লিয়ার করে দেওয়া। আমাদের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয় এখানে উপস্থিত রয়েছেন। আমরা হাততালি দিবেন, দুটো দলের খেলোয়াড়দেরকে হাততালি দিয়ে বড় করে দেবেন। জাতীয় সঙ্গীত বাজানো হবে, সবাইকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে জাতীয় সঙ্গীত বাজানো হবে, সবাইকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। সবাইকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। জাতীয় সঙ্গীত এই মুহূর্তে বাজছে, সবাই দাঁড়িয়ে যাবেন প্লিজ। যারা বসা রয়েছেন আপনাদেরকে অনুরোধ করছি দাঁড়িয়ে যাওয়ার জন্য।
বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার উসমানীনগর উপজেলার গ্রামীণ ইউপি ফুটবল একাদশ সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে এখানে আমাদের উসমানীনগর থানার যারা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। আমি বলছি আসন গোল করার জন্য। শুধু দর্শক মন্ডলী, সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে ফাইনাল ম্যাচ ইউপি ফুটবল একাদশের দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার মোকাবেলা করবে। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে যারা দিবেন শোনার জন্য। পাশাপাশি আপনারা জানিয়ে দিচ্ছি যে সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে আজকের এই ফাইনাল ম্যাচে আমরা অনুরোধ জানাচ্ছি স্টেজে আমাদের এখনো স্টেজে অনেক রয়েছেন। আমি স্টেজের সামনে যারা রয়েছেন স্টেজের সামনে রয়েছে অনুরোধ জানাচ্ছি বসার জন্য। স্টেজের সামনে যারা রয়েছে অনুরোধ জানাচ্ছি দয়া করে বসে পড়ার জন্য। স্টেজের সামনে যারা ইতিমধ্যে রয়েছে আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি দয়া করে বসার জন্য। শুধু দর্শক বলুন আমাদের মাঠে কেউ কখনো প্রবেশ করার চেষ্টা করে মাঠের চতুর্দিকে আমাদের সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ রয়েছে উসমানীনগর থানার এবং আমাদের উসমানীনগর থানার যারা এসআই রয়েছেন উপপরিদর্শক পুলিশের তারাও এখানে রয়েছেন। এখানে সাদা পোশাকধারী অনেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন মাঠের চতুর্দিকে। আমরা অনুযায়ী কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন সম্পূর্ণ দায় দায়িত্ব তাকে নিতে হবে। কারণ শুরু ঠিক পূর্ণ মুহূর্তে আপনাদের জানিয়ে দিচ্ছি যে সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে প্রথম গোল করে ফাইনালে পুরস্কার রয়েছে এশিয়ান টেইলার্স গোলাবাজার তাদের সৌজন্যে 1000 টাকা প্রথম গোল করলে কুমাইটের হাবিবুর রহমান রামনগর রেস্টুরেন্ট সহ অসংখ্য পুরস্কার জন্য নির্বাহী কমিটি জানাচ্ছে মাইক্রোফোনে। আমার ফোন দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী কোরআনের মাঠ থেকে আমি জেলা আপনার প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে খেলোয়াড়দের জন্য পুরস্কার ঘোষণা এবং সকলের মনোযোগ আকর্ষণ করছে। প্রথম গোল যতটা বলছিলাম অনেক পুরস্কার স্পন্সর করা হয়েছে। প্রথম গোলদাতার জন্য প্রথমে 3000 টাকার ঘোষণা দিচ্ছে। চট্টগ্রামের যুক্তরাজ্যে বসবাস করে থাকেন যুক্তরাজ্যের প্রবাসী জনাব ফিরোজিয়ার পক্ষ থেকে 3000 টাকা, এশিয়ান টেইলার্স গোলাবাজারের পক্ষে 1000 টাকা সুপারস্টার হাবিবুর রহমান, জনাব রুহুল আমিন এবং সাইদুর রহমান। মাঠের অবস্থান দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা দক্ষিণ প্রান্তে উত্তর প্রান্তে অবস্থান করছে দেওয়ানী ইউনিয়ন ফুটবল একাদশ। এই মাত্র খেলাটি শুরু হয়ে গেল। বাম দিক থেকে আক্রমণের প্রচেষ্টা 9 নম্বর জার্সি পরিবেশ খেলোয়াড় ইব্রাহিম লম্বা করে বাড়ালেন। মোর্শেদ সব সায়েদ বাম দিক থেকে মোকাররম গোল পাস করলেন। সব কাউন্টার অ্যাটাক ইব্রাহিম কে করবেন রক্ষণভাগের খেলোয়াড় লেফট ফুল ব্যাক পজিশনের পঙ্কিত। ডান দিক থেকে আবার আক্রমণের প্রচেষ্টা রাজক লাস্ট প্রচেষ্টা খেলোয়াড় এই মাত্র বল থেকে ক্লিয়ার করলেন। হাজার হাজার দর্শক যারা মনে প্রাণে ফুটবলকে ভালোবাসেন, যারা ফুটবলকে প্রাণ মনে করেন, যারা ফুটবলের নিবিষ্ট প্রাণ, তারা কিন্তু করণশীল মাটির সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে ভুল করেননি। বালাগঞ্জ উসমানীনগর তথা সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শান্তিপ্রিয় সকল দর্শকদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। শামসুলকে লক্ষ্য করলেন, লম্বা করে বাড়ালেন শেষ পর্যন্ত ফাঞ্জি নাইজেরিয়ান ফুটবলার। একাধিক ক্লাবে তিনি খেলার গৌরব অর্জন করেছেন। এই ফাঞ্জি আবাহনী স্পোর্টিং ক্লাব মহাবাড়ান শেষ মৌসুম শ্রেণী সকাল ক্লাব হয়ে যিনি খেলার গৌরব অর্জন করেন। মধ্যমাঠ থেকে সায়ার কি করবেন, রাখতে পারেননি।
ডান দিক থেকে রাসেল লাস্ট সেমিফাইনালে দ্বিতীয় গোল করেছিলেন। আবার আক্রমণের পাস বেরিয়েছে শামসুল, দক্ষিণ সুরমার ছেলে, রায়খালী গ্রামে যিনি জন্মগ্রহণ করেছেন। এই উদীয়মান গোলরক্ষক সিলেট জেলা দলে খেলে থাকেন মোকাররম। জসিমের পায়ে বল, আক্রমণে বিশ্বনাথ ছিল জসিম, উদ্দেশ্য রাখতে পারেননি অপু চৌধুরী। মধ্যমাঠে নিউক্লিয়াসের মতো যিনি কাজ করে থাকেন নাইম, জগন্নাথপুরের সুনামগঞ্জে জন্মগ্রহণ করেছেন, জগন্নাথপুরের বদরগামী। এই নাইম অত্যন্ত ভালো খেলোয়াড়, 3টি ক্লাব রাখা হয়ে থাকেন যিনি খেলেছিলেন। বাম দিক থেকে আবার আক্রমণের প্রয়াস, উদ্দেশ্য সাকিব, আন্ডার 16 সিলেট জেলা দলের খেলোয়াড় ছিলেন। ইংল্যান্ডের ফুটবল দল থেকে উত্থান হয়েছিল এবং ক্লাবে অত্যন্ত ভালো পারফরমেন্স করে যাচ্ছেন। বল বসে এখানে ঠিক করবেন শামসুল, সুনামধন্য গোলরক্ষক, সময়ের অন্যতম সেরা গোলরক্ষকদের মধ্যে একজন স্থান করে নিয়েছেন। শামসুল সিলেট জেলা দলের গোলবারের দায়িত্ব পালন করে থাকেন। মধ্যমাঠ থেকে আবার আক্রমণের প্রচেষ্টা অপু চৌধুরী, মুর্শেদ, বাম দিক থেকে অবশ্য ইব্রাহিম অবৈধভাবে ট্যাকল করার ফলে ফ্রি কিক লাভ করা। বল বসে ঠিক করবেন পঙ্কিব, লেফট ফুল ব্যাক পজিশনে খেলে থাকেন এবং সেখান থেকে বল বসে সেখানে কিক করা হবে। যিনি কিক করবেন উনি হচ্ছেন বাইবেক, ক্যামেরুনের ফুটবলার বাইবেক। দুজন খেলোয়াড় আছেন ক্যামেরুনের, বাইবেক, অপরজন সব। বাম দিক থেকে আবার কাউন্টারে কোনো খেলোয়াড় নেই। মোর্শেদ গোলাপগঞ্জের হেতিমগঞ্জে জন্মগ্রহণ করেছেন, সিলেট জেলা দলের এক সময়ের কান্ডারি, দীর্ঘদিন সিলেট জেলা দলে খেলার গৌরব অর্জন করেছেন। হাজার হাজার দর্শকরা, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা পালন করার জন্য, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে সর্বাত্মক সহায়তা করার জন্য। অনেক প্রত্যাশা নিয়ে এই টুর্নামেন্টের যাত্রা শুরু করেছিলেন টুর্নামেন্টের সম্মানিত প্রবর্তক বুরুঙ্গার কৃতি সন্তান, যিনি এক সময়ে গোলাবাজার মহিলা কলেজের সম্মানিত প্রভাষক ছিলেন এবং যুক্তরাষ্ট্র বসে যিনি অঞ্চলের ক্রীড়াঙ্গন ফুটবল নিয়ে যিনি চিন্তা করে থাকেন, ক্রিকেট নিয়ে চিন্তা করে থাকেন, শুধু উসমানীগঞ্জ নয় বালাগঞ্জের ফুটবল, ক্রিকেট এবং কাবাডি নিয়ে চিন্তা করে থাকেন। ফুটবলের অন্যতম সেই সংগঠক যার স্বপ্ন এই উসমানীগঞ্জ বালাগঞ্জে একটি স্টেডিয়াম হবে এবং সেই দাবিতে প্রস্তুত হয়েছিলেন গণপ্রজা বাংলাদেশ সরকারের মাননীয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর শ্রী বীরেন শিকদার, এবং উনি আশ্বস্ত করেছেন উসমানীগঞ্জ বালাগঞ্জের মানুষ যদি জায়গা দিতে পারে, 3 একর জায়গা অর্থাৎ 10 কিয়ার জায়গা দিতে পারে, আমার মনে হয় স্টেডিয়াম হবে কোনো সন্দেহ আমি। যারা এখানে নেতৃস্থানের নেতৃবৃন্দে আছেন, যারা এই অঞ্চলের ক্রীড়াঙ্গনকে সকলের প্রতি আহ্বান করব, দল মতের উদ্যোগ থেকে আপনারা স্থান নির্ধারণ করবেন এবং স্টেডিয়ামের জন্য ইউনো মহোদয় সাথে যাবেন এবং ইউনো মহোদয় জেলা প্রশাসক বরাবর একটি চিঠি লিখবেন এবং সেখান থেকে কার্যক্রম শুরু হবে। আবার আক্রমণ কি করবেন, অত্যন্ত ভালো একটি সুযোগ তাকে কি করলেন, যেখানে গোলবারের সামনে গেছিলেন, পরে উপর যে বল চলে যায় মাঠের বাড়ি। মাননীয় মন্ত্রী মহোদয় যে সম্মান প্রদর্শন করলেন সারওয়ার চৌধুরী, যখনই বললেন নিউ ইয়র্ক থেকে এসেছেন, আমেরিকা থেকে এসেছেন, তখনই আমাদের অতিথিবৃন্দকে আপ্যায়নের ব্যবস্থা করলেন এবং বললেন যে উসমানীগঞ্জ সিলেট তথা আমাদের বিভিন্ন উপজেলা মানুষের সাথে ওনার সুসম্পর্ক রয়েছে এবং অনেকবার সিলেটে আসার সৌভাগ্য হয়েছে। আমাদের সিলেটের গ্রামগঞ্জের মানুষকে উনি বেশি ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন এটা কল্পনা করতে পারেননি। আমাদের বিভিন্ন চিত্র আমরা সিলেটের আমরা উপস্থাপন করেছিলাম বৃত্তচিত্রের মাধ্যমে। আমার বিশ্বাস সকলেই আপনারা সেই দায়িত্বটুকু নিলেই অত্যন্ত ভালো সুযোগ করেছিলেন। রাসেল লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল এবং সেই সাথে আমরা লক্ষ্য করা আমাদের মধ্যে এই মাত্র উপস্থিত রয়েছেন উসমানীগঞ্জ থানার সম্মানিত অফিসার হিসেবে জনাব মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, ঢাকার সাথে রয়েছেন সাবেক সুনামগঞ্জের খেলোয়াড় আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান জনাব আব্দুল মতিন চৌধুরী, ওনাকে দেখতে পাচ্ছি অসুস্থ শরীরে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করেন আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। আমার বিশ্বাস যদি ভালো মাঠের ব্যবস্থা করা হয়, স্টেডিয়ামের ব্যবস্থা করা হয়, শীঘ্রই জেলা পর্যায়ে বিভিন্ন উপজেলাকে নিয়ে উপজেলা ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠতে এত কোনো সন্দেহ নেই। ডান দিক থেকে আক্রমণ কি করবেন 14 নম্বর জার্সি পরিচয় খেলোয়াড় জসিম, আবার আক্রমণের প্রয়াস একসময় যিনি বালাগঞ্জ উপজেলা দলের পক্ষে খেলতেন। আবার আক্রমণ ইব্রাহিম এবং সেই সাথে যে হ্যাট্রিক করলেন লক্ষ্য করতে তার আগেই অ্যাসিস্ট্যান্ট রেফারি পতাকা উত্তোলন করলেন। প্রথম গোল করতে পারলেই অনেক অনেক পুরস্কার। আমরা আবারও বলছি চট্টগ্রামের কৃতি সন্তান প্রবাসী জনাব
ফিরোজ মিয়ার পক্ষ থেকে 3000 টাকা, রান্নাঘর হোস্টেলের পক্ষ থেকে 1000 টাকা, এশিয়ান টেইলার্সের পক্ষ থেকে আরো 1000 টাকা। পাশাপাশি দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংঘের পক্ষে গোল করতে পারলে আশ্রয় লেডিস ফ্যাশনের পক্ষ থেকে 1000 টাকা। ক্রীড়া সংগঠন মাসুকুদ্দিন বাবনগাঁও বাই বাই ফুটবল টুর্নামেন্টের ছোট বছরের জয়ী দল সাতলামাই পুলিশ ক্লাবের পক্ষ থেকে 500 টাকা। আমি ক্ষুদ্রতর দৃষ্টি আকর্ষণ করতে আলোচনাকে করছি, ক্ষুদ্র তুমি যেখানে টাকা না কেন আমি তোমাকে করছি দেখা করার জন্য। এবারের মৌসুমে করণসির মাঠে একটা ইতিহাস স্থাপন করল। আমরা লক্ষ্য করেছিলাম বছর 2 আগে এই করণসির মাটিতে কোনো আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টের পর আর একটি বৃহৎ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠেছিল সারওয়ার চৌধুরীর পৃষ্ঠপোষকতা এবং সারওয়ার চৌধুরীর চিন্তা চেতনায় আর্থিক সৌদি এই টুর্নামেন্টের যাত্রা শুরু করার জন্য সকলের প্রতি আহ্বান করছি। আক্রমণ কে করবেন, গোল মারে রয়েছেন এখানে নাজবল, বলটিকে ক্লিয়ার করবেন আমাদের অনেক অতিথিবৃন্দ। আমি আহ্বান করবো যারা ইয়াং জেনারেশন, যারা স্টেটে যারা যুব সমাজের নেতৃবৃন্দ আছেন, আমি আহ্বান করব যদি আপনারা সিনিয়র জুনিয়র মেনটেন করে আমার মনে হয় আপনারা একজন সম্মানিত হবেন। যদি আমার নেতৃবৃন্দকে আপনারা সম্মান দেন আমার মনে হয় এই বৃদ্ধ বয়সে আপনারা একজন সম্মানিত হবেন। আমি অনেক নেতৃবৃন্দ দেখতে পাচ্ছি যারা বসা আছেন, আপনারা দাঁড়িয়ে খেলা দেখলে কোনো অসুবিধা হবে না, আপনাদের সম্মান আপনার বাড়বে। অন্য জায়গায় আমি আহ্বান করছি আমাদের নেতৃবৃন্দকে খেলা দেখার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। বাম দিক থেকে আবারও মোর্শেদ যে আত্মঘাতী গোল প্রথমে হজম করেছে বালাগঞ্জ। এবার লক্ষ্য করলাম মোর্শেদ যে শুরু করেছিলেন খানিকটা সম্ভাবনা জেগেছিল আত্মঘাতী গোলের, শেষ পর্যন্ত শান্তল লম্বা করে বাড়ালেন। বাম দিক থেকে আক্রমণের প্রয়াস উদ্দেশ্যের সব বাঞ্জি ক্লিয়ার করলেন রাসেল, সংকিত, সয়াব। বাম দিক থেকে আক্রমণ মুকাররম। কুদরত দোকান থেকে 1 কেস পানি আনার জন্য আমি তোমাকে বলছি, কুদরত তুমি যেখানে থাকা না কেন 1 কেস পানি নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি। আজকের খেলার যারা রেফারির দায়িত্ব পালন করে যাচ্ছেন অত্যন্ত সুনামধন্য রেফারি আনোয়ার হোসেন সাজুক রয়েছেন, হাসানুজ্জামান মিলন, অপরজন কাউসার আহমেদ চতুর্থ রেফারি হিসাবে রয়েছেন আসাফ আলী সাবেক খেলোয়াড়। বাম দিক থেকে আবারও বলটিকে ক্লিয়ার করেছেন জসিম, 6 নম্বর জার্সি পরে যে খেলোয়াড় বলটিকে ক্লিয়ার করেছেন সাজান ভিক্টোরিয়া ক্লাব হয়ে খেলা থাকেন নরসিংদীর ছেলে। বাম দিক থেকে আবার আক্রমণ করবেন 10 নম্বর জার্সি পরে যে খেলোয়াড় অত্যন্ত সুনামের সাথে খেলা থাকেন সৌরভ। শেষ পর্যন্ত আক্রমণে ফলপ্রসূ হয়নি। বাম দিক থেকে বাঞ্জিত ক্লিয়ার করেছে রাজক, এটা আত্মবিশ্বাস উদ্যমান এই ফুটবলার রাজক রাইটের পজিশনে খেলা থাকে। বাম দিক থেকে আবারও মোকাররম নরসিংদীর ছেলে অত্যন্ত সুনামের সাথে সমুদ্রের ব্রাদার টিমের পক্ষে চলেছিলেন, তাকে লক্ষ্য করলেন। আক্রমণ স্কুলের খেলোয়াড়ের নেই, বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাটির বাইরে গোল বাঁচালেন নাজমুল। বাম দিক থেকে সবক তরুণ উদীয়মান ডিফেন্ডার উসমানীগঞ্জ উপজেলা প্রাইভেট সরেজপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই সবক। বাম দিক থেকে কি করবেন রাসেল, লেফট পজিশন ছোট্ট করে বাড়ি দিয়েছেন ইব্রাহিম, অত্যন্ত ভালো সুযোগ কি করবেন সাকিব, দেখা যাক সেখান থেকে সাকিব ব্যাক পাস করেছেন রাসেল কি করবেন, অত্যন্ত সুবর্ণ সুযোগ ছিল মাটি কামড়ানোর প্লাস শুট করবেন, এটা করতে পারেননি। ভালো একটি আক্রমণ থেকে দল বঞ্চিত হল। বল বসাবেন এখানে শামসুল, একজন সুনামধন্য গোলরক্ষক, সুনামগঞ্জ দক্ষিণ উপজেলা এবং সিলেট জেলা দলের গোল করার দায়িত্ব পালন করে থাকেন। কিক করবেন রক্ষণভাগের খেলোয়াড়, উনি অবশ্য আবারও মধ্যমাঠ থেকে অপু চৌধুরী সাধন নরসিংদীর ছেলে, শেষ পথে ভাঙ্গি গোল পাস করেছেন, কি করবেন লটারের ছেলে, শেষ পর্যন্ত ভাঙ্গি। ডান দিক থেকে জসিম সুস্থ করে সাইড পাস হয়ে গেল। 11 নম্বর জার্সি পরিচয় খেলোয়াড়
উনি অবশ্য বলতে দায়িত্বে রাখলেন নাইম ইব্রাহিম আবাহনী ব্রাদার্সে খেলেছেন গানার এই ফুটবলার ইব্রাহিম, আবারও সে ইব্রাহিম গানার ফুটবলার বল ক্লিয়ার করেছেন ফায়াদ, লেফট উইঙ্গার পজিশনে খেলোয়াড় ফঙ্কি হেড করেন, বল চলে সাইড লাইনের বাইরে। আগামী ফুটবল টুর্নামেন্টের ঘোষণা আসছে আগামী 9 তারিখ খাদিমপুর মাঠে একটি বিগ সেমিফাইনাল ম্যাচ, যেখানে জুনিয়র ইউপি ওমরপুর এবং তাদের প্রতিপক্ষ দল সাপ্লাস পরিবার চান্দাইপাড়া মুখোমুখি সেই খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। হাজার হাজার দর্শকরা যারা মনে করেন ফুটবলকে ভালোবাসেন, যারা ফুটবলকে ফান মনে করেন, তারা কিন্তু ঐতিহ্যবাহী মাঠে আসতে ভুল করেননি। অনেক গুণীজন অনেকে বসার জায়গা করে দেওয়া সম্ভব হয়নি, আমাদেরকে মাফ করবেন। আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি জায়গার সময়, কারণ বালাগঞ্জ খনগণের যারা বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব, যারা সামাজিক সংগঠনের নেতৃত্ব, যারা সমাজসেবা সহ শিশু সমাজের অনেক গুণীজন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, সকলকে বসার জায়গা দিতে না পারায় দুঃখ প্রকাশ করছে। আমাদের অনেক নেতৃবৃন্দ অনেক কষ্ট করে এখানে এসেছেন আপনাদের ভিড় করতে জন্য, এখানে আসার জন্য সকলে স্বাক্ষর করার জন্য অভিযোগ জানাচ্ছি। অনুষ্ঠানের জন্য প্রধান অতিথি যারা অ্যাডভোকেট লুৎফুর রহমান চেয়ারম্যান জেলা পরিষদ সিলেট এবং সাবেক এমপি সিলেট আছেন আমাদের উসমানগরের তৃতীয় সন্তান, উনি এখানে এসেছেন। আমাদের অনেক নেতৃবৃন্দ সকলের নাম মেনশন করেছেন, সতীর্থ ধারাভাষ্যক আলী ইসলাম এবং সাইদুর রহমান। বাম দিক থেকে আবারও ফায়াদ এই টুর্নামেন্টের সেরা পারফর্ম করেছে এবং সাকিল পরপর দুটি ম্যাচে বালাগঞ্জের পক্ষে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। জানি না নির্বাচক মন্ডলী টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কাকে নির্বাচিত করবেন, তারা বিচক্ষণতার পরিচয় দিয়ে খেলা শেষে প্লেয়ার অফ দ্য ফাইনাল এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচন করবেন। বাম দিক থেকে আবার আক্রমণ রাসেল চমৎকারভাবে কৌশল অবলম্বন করলেন, ডিপলিং করলেন দুজন খেলোয়াড় ভাবি এবং শেষ পর্যন্ত বলটিকে ক্লিয়ার করা হলো। মধ্যমাঠে বল ক্লিয়ার করেছেন জামিরুল, সেখান থেকে জসেম অত্যন্ত ভালো খেলোয়াড়, 62 পদক, 19 নম্বর জার্সি পরিচয় খেলোয়াড় চোখে দিতে পারেননি। কাউন্টার অ্যাটাক ইব্রাহিম কি করবেন এবং হেড করলেন মোর্শেদ, বল চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে দলের পক্ষে ড্রয়িং করবেন জসেম, যে কোনো সময় জলে উঠতে পারেন এবং শেষ পর্যন্ত শামসুল অনিচ্ছাকৃতভাবে। পাশাপাশি যারা মোটর সাইকেল এবং আপনাদের গাড়ি আপনাদের হেফাজতে রাখবেন, এখানে মোটরসাইকেল শুরু করে টুর্নামেন্ট কর্তৃপক্ষ দায়ী নয়, যেটা আমরা লক্ষ্য করলাম। কিছুক্ষণের মধ্যে আলোচনা আমন্ত্রণ জানাবো ধারাভাষ্যে। মধ্যমাঠে মোকাররম নরসিংদীর ছেলে, বাম দিক থেকে অপরিচয় নাইম, গমের বাজার জগন্নাথপুরে জন্মগ্রহণ করেছেন। আবারও শেষ পর্যন্ত জসিম, একাধিক খেলোয়াড়কে আমরা লক্ষ্য করছি। বঙ্গবীর উসমান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দেরকে প্রাধান্য দেওয়া হয়েছে, পাশাপাশি দেওয়ানবাজার ফুটবল একাডেমির খেলোয়াড়কে দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার প্রাধান্য দিয়ে আজকের এই ফাইনাল, যেখানে 4 জন এবং 3 জন খেলোয়াড়, মোট 7 জন ফরেন খেলোয়াড় আজকের এই খেলায় প্রতিযোগ করছে। যেহেতু 4 জন ধারাভাষ্যকার সময়ের ব্যাপার স্যাপার আছে, আমি আহ্বান করব প্রথমবারের মতো ধারাভাষ্যে আলী ইসলাম রানাকে স্কোর লাইন উভয় দল 0-0। ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি আলী ইসলাম রানা। নূর ভাই, এত লোকের ভিড়ে রয়েছে, আমি গাম পড়ছে, দর্শকরা কেমন আছে জানি না। দর্শকরা শুধু মাঠে নয়, আপনি তাকিয়ে দেখুন গাছের দিকে, গাছের দর্শক। আমাদের ওসিমাদ এখানে রয়েছেন, উসমানীনগর থানা বিষয় নেতৃত্বাধীন এই উসমানীনগর উপজেলা আইন শৃঙ্খলা অনেক উন্নতি হচ্ছে। জনাব আব্দুল সাহেবকে ধন্যবাদ জানাই। আমি স্টেজের উপরে অনুরোধ জানাচ্ছি, কেউ উঠবেন না, স্টেজের উপরে উঠবেন না, স্টেজের উপরে বাসের উপরে কেউ উঠবেন না। আমি অনুরোধ জানাচ্ছি নামার জন্য, স্টেজের উপরে নামার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা বাসের উপরে স্টেজ আপনাদের অনুরোধ জানাচ্ছি নামার জন্য। খেলায় ফিরে যাচ্ছি, সামনে যারা রয়েছেন চতুর্দিকে আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি যে পিছন থেকে খেলা দেখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য দর্শকদের, যে পিছনে যারা রয়েছে আপনাদের তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। যে পিছনে দর্শক রয়েছেন তারা যাও, খেলায় ফিরে যাচ্ছি। চমৎকার আক্রমণ মোবাই এবং রুহুল আমিন। কে হবে চ্যাম্পিয়ন সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে? বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার না উসমানীনগর উপজেলার উমরপুর গ্রামীণ ইউনিয়ন, দুঃখিত গ্রামীণ ইউনিয়ন, যেটা আমরা জানি যে ইতিমধ্যে উমরপুর, সাদিপুর, গোয়ালাবাজার, কাশপুর তারা অংশগ্রহণ করেছে এবং বালাগঞ্জ সদর ইউনিয়ন, বয়জুর বলেন। এবং এবার দেখা যাবে যে সারোয়ার চৌধুরী আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা দেওয়ানবাজার না উসমানীনগর উপজেলার গ্রামীণ ইউপি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হবে। এবং সেই যতটুকু জানি বালাগঞ্জ উত্তরা ফুটবল খেলোয়াড় খেলার সাথে ফুটবল লেগের ফাইনাল আগামী 11 মার্চ। আমি সকল দর্শক বন্ধুদের আকর্ষণ করছি, আগামী 11 মার্চ ঐতিহ্যবাহী
মঙ্গলজন নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বালাগঞ্জ উসমানগর ফুটবল খেলোয়াড় দল সংস্থা কর্তৃক 8ম ফুটবল লিগের ফাইনাল। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ফাইনালে মোকাবেলা করবে রয়্যাল এফসি হামটনপুর ভার্সেস শিপন এফসি ফুটবল। সকলকে আমন্ত্রণ 11 মার্চ মঙ্গলজন নিশিকান্ত উচ্চ বিদ্যালয় মাঠে চলে যাওয়ার জন্য। গতকাল আমি ঘোষণা দিয়েছিলাম যে সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের জন্য বালাগঞ্জ উসমানীনগর ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার ফাইনাল ম্যাচটি আমাদের তো স্থগিত করা হয়েছে। বালাগঞ্জ উসমানীনগর ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার ফাইনাল ম্যাচ আগামী 11 মার্চ রবিবার বালাগঞ্জ উসমানীনগর ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সেই চূড়ান্ত পর্বের ফাইনাল ম্যাচ, যেখানে রয়্যাল ফুটবল ক্লাব আমতনপুর ওয়ারপুর ইউনিয়নের ক্লাব মোকাবেলা করবে দয়ামির ইউনিয়নের ক্লাব শিপন এফসি কুরওয়ার। এবং সেই ম্যাচটি দেখার জন্য খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি আক্তার আলী, সহ সভাপতি রফিক আহমেদ, সাধারণ সম্পাদক জুবের খান, সহ সাধারণ সম্পাদক আলী আমজদ মুলক এবং ক্রীড়া সম্পাদক খালেদ আহমেদ কুকুব, প্রধান সম্পাদক যারা রয়েছেন জুমন আহমেদ এবং তারা সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন যাও খেলায় ফিরে যাচ্ছি। গোল হয়নি। গোল কেন হয় না? গোল কেন হয় না? হাই ভোল্টেজ ম্যাচ, টান উত্তেজনাপূর্ণ ম্যাচ, দেশ বিদেশের ফুটবলার নৌবাই সেই কান্ট্রিতে গোল এখনো হয়নি। গোল করলি প্রাইজ মানি রয়েছে। গোল করলি এশিয়ান ট্রেডার্স গোয়ালাবাজার প্রবাদী হাবিবুর রহমান 1000 টাকা প্রাইজ মানি, রান্নাঘরের সৌজন্যে গোয়ালাবাজার রান্নাঘরের সৌজন্যে আর 1000 টাকা প্রাইজ মানি, পাশাপাশি অনেক পুরস্কার রয়েছে। যাও খেলায় ফিরে যাচ্ছি। আমাদের মঞ্চে ইতিমধ্যে উপস্থিত আছেন সাবেক চেয়ারম্যান গোলাবাজার ইউনিয়ন পরিষদের হারুন রাশেদ, উনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিদ্যুৎ জসিম রাসেল দয়ামির ইউপি ফুটবল একাদশের শেষ পর্যন্ত বলটিকে কেড়ে নিলেন জওয়ানবাজারের অত্যন্ত জনপ্রিয় ফুটবলার রাজু। ফেসবুকে লাইভ দেখছে সিএফটি লন্ডন যে পেজ রয়েছে সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে, যার নামে ফুটবল টুর্নামেন্ট। সারোয়ার চৌধুরী এই উসমানীনগর উপজেলার একটি সন্তান। বালাগঞ্জ এবং উসমানীনগর থেকে তৃণমূল পর্যায়ের ফুটবলারদেরকে বের করে নিয়ে আসার জন্যই এই টুর্নামেন্টের নামকরণ করে সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট 2018 এবং বালাগঞ্জ এবং উসমানীনগরের প্রত্যেক ইউনিয়ন থেকে এই ফুটবল টুর্নামেন্টের মধ্যে অংশগ্রহণ করছে এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে তরুণ ফুটবলারদেরকে বের করে নিয়ে আসার জন্যই। অসংখ্য ধন্যবাদ। এখানে আরো আমাদের মাননীয় প্রধান অতিথি, যাকে নিয়ে আমরা গর্ব করে থাকি, আমাদের উসমানীনগর উপজেলার কৃতি সন্তান, এই উসমানীনগরবাসী যাকে নিয়ে গর্ব করে থাকে, সাবেক এমপি এবং গণপরিষদের সদস্য, সিলেট জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট লুৎফুর রহমান সাহেব, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির পক্ষ থেকে। এখানে পুরস্কারের চড়াচড়ি ধন্যবাদ জানাচ্ছি যারা স্পন্সর করছেন। অপু চৌধুরী দলীয় অধিনায়ক, কাকে দিবেন? নাইমুদ্দিন কাউন্টার অ্যাটাক করার চেষ্টা। আমাদের মাননীয় প্রধান অতিথিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। নুরভাই সারোয়ার চৌধুরী, যার নামেই ফুটবল টুর্নামেন্ট, আমেরিকা থেকে তিনি সরাসরি বাংলাদেশে এসেছেন এই ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এবং সেমিফাইনাল খেলা উপভোগ করেছেন। দর্শকদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য দিয়েছেন এবং তার একই চাওয়া যে বালাগঞ্জ এবং উসমানীনগর থেকে যেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সেই জায়গা সেনামেলি ওয়ারিফ হোসেন ওয়াহেদ, ফখরুল আহমেদ, ইয়ামিন চৌধুরী মুন্না, তাদের মধ্যে ফুটবলার বের হয়ে আসে। বাঞ্জি প্রথম গোল করে 3000 টাকা পুরস্কার, সৌজন্যে ফিলিপিয়া যুক্তরাজ্য প্রবাস। এখানে টাকার চলাচলে গোল করলেই প্রাইজ মানি এবং এশিয়ান ট্রেডার্স গোয়ালাবাজার তাদের পক্ষ থেকে 1000 টাকা স্পন্সর করবে হাবিবুর রহমান এশিয়ান ট্রেডার্সের এবং রান্নাঘর রেস্টুরেন্ট গোয়ালাবাজার তাদের সৌজন্যে 1000 টাকা। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে স্পন্সর করেছেন। আজহার মিয়া দলীয় টিম ম্যানেজার, যিনি দয়াবিদ ইউপি ফুটবল একাদশে তিনি 500 টাকা গোল করলে তার দলের পক্ষে। যাও ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাইকে যে পুরস্কার স্পন্সর করার জন্য। খেলায় ফিরে যাচ্ছি। নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা দেওয়ানবাজারের, সেই দেওয়ানবাজার কিন্তু এই ফুটবল সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে অনেকটা নাটকের জন্ম দিয়েছে, স্বাগতিক দলকে হারিয়েছে। এই দেওয়ানবাজার আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে রানার্স আপ দল গোয়ালাবাজার ইউপি ফুটবল একাদশ এবং চ্যাম্পিয়ন দল সেই তাজপুর ইউপি ফুটবল একাদশ বালাগঞ্জ তারা সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে।
এবং বালাগঞ্জকে হারিয়েছে দয়ামির। বালাগঞ্জ চমৎকার খেলেছে, বালাগঞ্জের টিম ম্যানেজমেন্ট তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে শক্তিশালী দল তারা গঠন করার জন্য ব্রাজিলকে ধন্যবাদ জানাচ্ছি। খেলায় ফিরে যাচ্ছি। মুর্শেদ যিনি খেলছেন দেওয়ানবাজারে হয়ে সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের যে সফল উদ্যোক্তা, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যা যে কয়েকটি ছেলে তারা কাজ করেছে ফুটবল টুর্নামেন্টের সফলতার জন্য। নিজেদের সাকিব দয়ামিরের ছেলে এখনো সাকিব চৌধুরী তার নিয়ন্ত্রণে বল রয়েছে, অবশ্য সেখানে রাজু রয়েছেন কড়া পাহারায়। দেওয়ানবাজারের কাউন্টার অ্যাটাক করার চেষ্টা, শেষ পর্যন্ত বলটিকে কেড়ে নিচ্ছেন মুকাররম থেকে নাইমুদ্দিন আরেকটু করে ঠেলে দিয়েছেন সেখানে রাসেলকে। বানজি নাইমুদ্দিন ব্রেকপাস হয়ে গেল, সেখানে বল পেয়েছেন আবিব। আনোয়ার হোসেন সাজু, প্রধান মেসেফা রুহুল আমিন, হাজার হাজার দর্শক, কোথায় নেই দর্শক, মাঠের দর্শক। এবং আমার স্টেজ থেকে ডান পাশে একটু তাকালাম গাছের দিকে, গাছেও দর্শক তারা আজকে উঠেছেন যে খেলাটা মিস করবে না সারোয়ার চৌধুরীপুর। দেখুন ডালার মধ্যে ঝুঁকি নিয়ে খেলা দেখছেন, সেই ঝুঁকিটা নেওয়াটা ঠিক হয়নি। যেখানে আমি বলবো যে আমরা এই ঝুঁকিতে আমরা নিজস্ব দেখেন খেলাধুলাকে এরকম আমাদের অসীম হতে হচ্ছেন যে এরকম মাদক থেকে দূরে থাকুন, খেলাধুলাকে ভালোবাসুন, মাদককে না বলুন, খেলাধুলায় অংশগ্রহণ করুন, নিরাপদে পৌঁছুন। আমাদের মাননীয় অফিসার ইনচার্জ উসমানীনগর রাজনগর আব্দুল শহীদ সাহেব রয়েছেন, সজুল্লাহ সাহেব রয়েছেন, ওনার বক্তব্য আমরা খেলার মধ্যে বিরতির সময় শুনবো। যেমন উসমানীনগর উপজেলা বালাগঞ্জ উপজেলা একটি সুতায় গাঁথা, যার জন্য বালাগঞ্জ উসমানীনগর ফুটবল খেলোয়াড় করার সংস্থা যারা কাজ করে যাচ্ছে এবং সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট, এই ফুটবল টুর্নামেন্টে বালাগঞ্জ উসমানীনগর প্রত্যেক ইউনিয়ন তারা অংশগ্রহণ করছে। অসংখ্য ধন্যবাদ। নিজেকে গর্ব মনে করে থাকে উসমানীনগর এবং বালাগঞ্জ খেলে উসমানীনগর ফুটবল খেলোয়াড় করার সংখ্যা তারা আবশ্যক হিসেবে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা। দেওয়ানবাজার শট হয়েছে, গোলরক্ষক নাজমুল ফাতেমা টেলিকম গোলাবাজার গোল করে 1000 টাকা প্রোভাইডার আব্দুল কায়ুম এবং টাকাটি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। যারাই ঘোষণা দিবেন টাকা মঞ্চে দিবেন এশিয়ান ট্রেডার্স গোলাবাজার প্রোভাইডার হাবিবুর রহমান, তাদের টাকা পেয়েছে, ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাচ্ছি রান্নাঘর গোলাবাজার, তাদের টাকা পেয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আরো যারা রয়েছেন আফরিন লেডিস ফ্যাশন, তাদের ধন্যবাদ। খেলায় ফিরে যাচ্ছি। মাসুকা মেদুনারি টাকা রয়েছে, আমরা জানি ফিরিজ মেশা বুনারি টাকা আমাদের মঞ্চে রয়েছে। যাও খেলায় ফিরে যাচ্ছি। রাসেল শট নিয়েছিলেন, সায়াদ নাইমুদ্দিন আক্রমণে ড্যামেজ, গোলরক্ষক শামসুল সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাবের গোলরক্ষক। অবশ্য আপনারা জানেন যে সিলেটের যে বেশ কয়েকজন সাবানা টেলিকম তারা 1000 টাকা প্রথম গোল করলে ধন্যবাদ জানাচ্ছি। টাকাটা এখানে মাঠ যারা সাজিয়েছেন তাদের কথা না বললেই না হয়, যে মাঠের চতুর্দিকে ফেস্টুন দিয়েছে যারা স্পোর্টস ওয়ার্ল্ড গোলাবাজার, বেবি ফ্যাশন কুমিল্লা, দইমালাই যারা রয়েছেন, আরো যারা রয়েছেন স্পোর্টস জোন, তাদেরকে ধন্যবাদ জানাই। দেওয়ানবাজারের পক্ষে গোল করলে 1000 টাকা সৌজন্যে মাহমুদ মুস্তাকিব খান, নুরভাই মেসেফারি, আনোয়ার হোসেন সাজু, সেই 19 নম্বর জার্সি শোকে দেখালেন ইয়েলো কার্ড। লক্ষ্য করলাম যে শোকে ইয়েলো কার্ড দেখালেন আনোয়ার হোসেন সাজু। সফল আয়োজক কমিটি সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটি সফল গোলাবাজার ইউনিয়নবাসী, সফল উসমানীনগর উপজেলা বালাগঞ্জ উপজেলাবাসী। খেলার ফলাফল স্কোর লাইন জানিয়ে দিচ্ছি। খেলার ফলাফল দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা দেওয়ানবাজার তারা 0 এবং গ্রামীণ ইউপি ফুটবল একাদশ তারা 0। খেলার যখন এই অবস্থা রুহুল আমিনকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ গুণী 3 জন ধারাভাষ্যকারকে। অপু চৌধুরী ফাঁকা জায়গায় ফেস করেছিলেন, সতীর্থ কোনো খেলোয়াড় নেই। রুদ্ধ শাস্ত্র ম্যাচ, মর্যাদার লড়াই, সফল সারোয়ার হোসেন চৌধুরী, সফল গোলাবাজারবাসী, সফল স্বাগতিক দলের নীতি নির্ধারকরা। চূড়ান্ত পর্বের ফাইনাল ম্যাচ, 2টি ইউনিয়ন 2টি জনপদ মর্যাদার লড়াইয়ে অধিষ্ঠিত হয়েছেন। গোলবাদ থেকে শামসুল, জালালপুর মগলবাজার দক্ষিণ সুরমার ছেলে মাধবৃত্তে নাইম, আক্রমণে দয়াবীর ইউপি, ফাঁকা জায়গায় সাকিব, চুক দাদানো পারফরমেন্স এই ছেলেটির। ঢাকা থেকে এসেছেন, খেলা থেকে ফাইনালে যোগ দিয়েছেন মূল স্কোয়াডে। ইনজুর্ড আরিফ, তার জন্য চাইবে দয়াবীর জয় ছিনিয়ে নিতে। অন্যদিকে
সহশরীরে এনায়েতুর রহমান খান রাজু, শিরমান উদ্দিনরা এখানে এসেছেন, প্রেরণা হয়ে কাজ করছেন তারা দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার। বাদিকে শুভ যুক্ত করে বাড়ালেন রাসেল, ব্যাকফুটেন নিয়ন্ত্রণে নিলেন অপু, ক্রস করে দিলেন বাদিক থেকে সাকিব চৌধুরী, লেফট উইঙ্গে অত্যন্ত দুর্ধর্ষ একজন ফরওয়ার্ড এই সাকিব। রাজু তাকে ট্যাকল করছেন, রাসেল নিয়ন্ত্রণ নিয়েছেন সেন্টার সার্কেল থেকে, চোখ দাদার পারফরমেন্স দয়ামিরের, ফাঁকা জায়গায় দলনেতা পঙ্কিব ফরামারকে পাঠিয়ে দিলেন গোলবারের শামসুল। স্কোর লাইন 0-0। তিনজন গুণী ধারাভাষ্যকার এখানে, শ্রদ্ধেয় জুয়েল আহমেদ নূর, গতকাল যার জন্মদিন ছিল, অনেকেই শুভেচ্ছা জানিয়ে আমরা ধন্যবাদ জানাই বিভাগীয় ধারাভাষ্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমি জন্মদিনের শুভেচ্ছা নূর ভাইকে, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যে ধারাভাষ্যকার যারা আছেন সিলেট বিভাগের তারা সবাই জনপ্রিয়, এবং আমি নিজেকে ধন্য মনে করি যে বালাগঞ্জ উসমানীনগর ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার ধারাভাষ্যকার হিসেবে সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার যারা রয়েছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে, তাদেরকে ধন্যবাদ জানাই যাদের নেতৃত্বে এই অঞ্চলের ধারাভাষ্যকার এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সকল ধারাভাষ্যকার আজকে উপভোগ করছেন সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে। এখানে অনেক ধারাভাষ্যকার রয়েছেন, মোহন এবং মাসুদ ভাই, লিটন, বিমন সহ অনেক ধারাভাষ্যকার রয়েছেন যারা এসেছেন সিলেট বিভাগে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সময় সংক্ষিপ্ততার কারণে সবাইকে সুযোগ করে দিতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। বিদ্যুৎ জসিম দলের নতুন সংযোজন, বাদিক থেকে শুভ লম্বা করে বাড়ালেন রাজু, দেওয়ানবাজারের সায়াদ, তিনি সাইড বলি করে দিলেন, ফাঁকা জায়গায় উদ্দেশ্য সাত হল করেছেন নাইম উদ্দিন, সুনামগঞ্জ জেলা দলের খেলোয়াড়। উজ্জীবিত দয়ামির ফুটবলের শিল্পনগরী যাকে বলা হয়েছে দয়ামির, অন্যদিকে এনায়েতুর রহমান খান রাজুর সংস্পর্শে দেওয়ানবাজার একদম সুগঠিত একটি দল। ফুটবলের উর্বর ভূমি দয়ামিরের বিরুদ্ধে উজ্জীবিত দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা। সায়াদ ডান দিকে ক্রস করেছেন, উদ্দেশ্য ছিল সতীর্থ মোকাররম নরসিংদী থেকে যাকে আনা হয়েছে। দুটি দলই অত্যন্ত সুসংগঠিত, চ্যাম্পিয়ন হতে মরিয়া, শিরোপা স্পর্শ করার মহারণে সর্বশক্তি প্রয়োগ করেছেন দলের নীতি নির্ধারকরা দু দলের। এখনো 0-0। অবি তাকে বাধা দিয়েছিলেন সঙ্গত কারণে, দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থার পক্ষে। অনেকে এই টুর্নামেন্টের প্রচারে কাজ করেছেন। আমরা শুরু থেকে এখানে আমাদের ধারাভাষ্য দিয়েছেন, অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনাদের সন্তান মনে করে আজকে সমাপনী দিনে কমাচ্ছে নিচ্ছি। এবং আজকে চূড়ান্ত পর্বের ফাইনালের পর গোয়ালাবাজারবাসী, গোয়ালাবাজার ক্রীড়া সংগঠকরা গর্ববোধ করে বলতে পারবেন এই মৌসুমের সব থেকে বড় টুর্নামেন্ট, সব থেকে সুশৃঙ্খল টুর্নামেন্ট তারা উপহার দিতে সক্ষম হয়েছেন। প্রত্যেকটি ইউনিয়নের শক্তিশালী দল গঠন করে এখানে এসেছিলেন তারা, এবং স্বচ্ছভাবে এই টুর্নামেন্টের পর্দা নামবে। আজকে সফল সারোয়ার চৌধুরী, সফল গোয়ালাবাজারের স্বাগতিক সকল সংগঠকরা, প্র্যাকটিস ওখানে সব দুজন খেলোয়াড় অভিজ্ঞ ম্যাচ রেফার আনোয়ার হোসেন সাজু। এই টুর্নামেন্টের শুরু থেকে দুজন নিরবিচ্ছিন্নভাবে পরামর্শ দিয়ে আসছেন আলী হোসেন রানা এবং সাইদুর রহমান, তাদেরকে ধন্যবাদ। স্কুল লাইন দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা 0 অন দা আদার হ্যান্ড। ফুটবলের উর্বর ভূমি হিসেবে খ্যাত বঙ্গবীর উসমানী স্পোর্টিং ক্লাবের একাধিক খেলোয়াড় যারা যুগ যুগ ধরে এই জনপদের ফুটবলকে শাসন করছেন, তারাও 0। এই অবস্থায় ধারাভাষ্যের পরিবর্তন, মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট বিভাগের অন্যতম শ্রেষ্ঠ ধারাভাষ্যকার ইএসসিডি এর প্রেসিডেন্ট শ্রদ্ধেয় জুয়েল আহমেদ নূর, আপনাকে। ধন্যবাদ। এখান থেকে সাইকেল আসার কথা, সম্ভবত সিলেট টু লন্ডন পেজে সেখানে তারা বর্ণনা করছে, এখানে লক্ষ লক্ষ ভিউয়ার্স আছে সেখানে তার ধারাভাষ্য শুনছেন। এখানে রুহুল আলমকে আমি আহ্বান করবো যে বাকি সময়টুকু দেওয়ার জন্য, কারণ এখন পর্যন্ত আসলে আজানোর 6 মিনিট বাকি আছে। আমরা যেহেতু 10 মিনিট করে সময় নিয়েছি, বাকি সময়টুকু কাভার করার জন্য তার প্রতি আবারও আহ্বান করছি। বিনম্র শ্রদ্ধা দুজন গুণী ধারাভাষ্যকারকে ফিরে আসছে পুনরায় খেলায়। সব ছোট্ট করে বাড়ালেন ওখানে মোকাররম, গোল কি এত সোজা? রাইট কইছেন ভাই, গোল কি এত সোজা নি? এভরিথিং ওকে, থ্যাংক ইউ আবু মিরাজ ভাই।
গোলরক্ষকের পুরস্কার আছে বিচারক মণ্ডলী কি সুন্দর একটা গোল সেভ হয়েছে রে ভাই, অসাধারণ অসাধারণ একটা গোল সেভ দিয়েছেন গোলকিপারে। দুজন গোলরক্ষকের দিকে নজর রাখার জন্য সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট ক্ষুদ্রকে অনুরোধ জানাচ্ছি টিমকে পানি আনার জন্য আমাদের মঞ্চে, তিনটা পানি আনার জন্য অনুরোধ জানাচ্ছে মঞ্চে। নুর আমিন যে আজকে শামসুল এবং নাজমুল দুজন গোলরক্ষক সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুটি দলের হয়ে খেলছেন, সেরা গোলরক্ষকের পুরস্কার রয়েছে বিচারক মণ্ডলী রয়েছেন, তাদের দিকে তাকিয়ে দেখা যাক শেষ পর্যন্ত সারোয়ার চৌধুরী আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেরা গোলরক্ষক কে হয় সেটা আমরা খেলা শেষ আপনাদের জানিয়ে দিব। এবং সেই সাথে টুর্নামেন্ট খুব ভালো লাগে, থ্যাংক ইউ আহমদ হাসান স্পাইনাগর নিজ কর্মসূচি মার্জিয়ে ফুটবল টুর্নামেন্টের প্রথম বছরের চ্যাম্পিয়ন সাতলামা স্টুডেন্ট তাদের মালিক আজিজের সন্তান। এবং যেটা লক্ষ্য করলাম যে রুহুল আমিন যদি সায়াদ যে সৃষ্টি করেছিলেন যে অল্পের জন্য লক্ষ্য ব্যবস্থাটা তার বাম পায়ে লেগে প্রতিরোধ যদি গোল করতে পারতো আমার মনে হয় 5 থেকে 7,000 টাকার মালিক হতো সেই সায়াদ। হয়তো দুর্ভাগ্য সায়াদ কিন্তু এই টুর্নামেন্টে যে পারফর্ম করছে আমাদের 18 রান মালিক এই টুর্নামেন্ট এত ভালো পারফরমেন্স তাকে আরো অনেক দূর যেতে হবে, আরো ভালো পারফরমেন্স করে এই উপজেলার সুনামকে সে ফুটিয়ে আনতে সেজন্য অনেক দর্শক এবং সকলে মন জয় করেছে সাহেব। জসিম ডান দিকে টেলে দিলেন, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মন জয় করে নিলেন সায়াদ। বিদ্যুৎ জসিম অপু চৌধুরী বালাগঞ্জ উসমানীনগরের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলারের নাম অপু, দয়ামির ইউনিয়নের দলনেতার দায়িত্ব পালন করছেন। জসিম ডান দিকে বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল ড্যানিয়েল। জসিম হোল্ড করেছেন, পঙ্কি তাকে চেজিং করছেন রেফারি আনোয়ার হোসেন সাজুদ, পঙ্কির বিরুদ্ধে ফাউলের নির্দেশ দিলেন। ফ্রি কিক নিজেদের সীমানা থেকে দয়ামির ইউপি একাদশের পক্ষে। ওমরপুর ইউনিয়ন পরিষদ সুনামগঞ্জ চেয়ারম্যান মহোদয় এখানে যোগ দিয়েছেন। মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব এখানে উপস্থিত হয়েছেন এবং সেই সাথে আমাদের উপস্থিত আছেন সাবেক খেলোয়াড় আমাদের খাদিমপুরে ক্রিকেট সংঘ বিশেষ সমাজসেবক আবেদ জনাব শওকত আহমদ সায়মন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমার্ধের অন্তিম লগ্ন, এখন পর্যন্ত কাঙ্ক্ষিত গোল ধরা দুটি দল হাজারো দর্শকদের সমর্থন নিয়ে উচ্ছ্বাস নিয়ে ফুটবল খেলার আনন্দ মেতে উঠেছেন দুটি দল। কাঙ্ক্ষিত গোলের দেখা কোনো পাননি। ম্যাচের সব থেকে ভালো সুযোগ তৈরি করেছিলেন সাকিব এবং দ্বিতীয়ার্ধে ডানবাজারের পক্ষে সায়েদ দিয়েছিলেন জোরালো শট। নাজমুল ক্ষিপ্রতা দিয়ে বিশ্বস্ত দেহ দিয়ে তিনি রুখে দিলেন সায়েদকে। ড্যানিয়েল ক্রস করে দিলেন ডান দিকে, দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা পঙ্কি একই করলেন, গোল পাস নাইমুদ্দিন অপু 1-1 করে জসিমকে দিলেন ডান দিক থেকে আক্রমণে দয়ামির ইউনিয়ন ক্রীড়া সংস্থা। সোমা মুর্শেদ নাইমুদ্দিন নান্দনিক ফুটবল, ছন্দময় ফুটবল উপহার দিচ্ছে দয়ামির ইউনিয়ন। অন্যদিকে কাউন্টার অ্যাটাক করে খেলছে দেওয়ানবাজার। এই মুহূর্তে সোমা জাকাজুল ক্রস করেছেন চপ্পুল থেকে ভাঞ্জিত, তিনি হোল্ড করেছেন বল তার নিয়ন্ত্রণে, ব্যাকফুটে নিয়ন্ত্রণে রেখেছেন বিদ্যুৎ জসিম, কোলা মার্কে ছিলেন অবি ফরেন খেলোয়াড়। সোমা তার উদ্দেশ্যে বাড়ালেন, যুদ্ধ করে ডান দিকে ঢেলে দিলেন, ওখানে মোকাল্লাম রাখতে পারেননি, রাসেল বল পেয়ে গেলেন। পাল্টা আক্রমণে দয়ামির ইউপি একাদশ ডান দিক থেকে বাঁ দিক থেকে কাউন্টার অ্যাটাক, স্কোরলাইন 0-0। সুবিধাজনক অবস্থানে জায়গা তৈরি করে নিতে পারেননি, এখানে বল পেয়ে গেলেন মোকাররম। পবিত্র আসরের আজানের জন্য আপাতত মাইক্রোফোন বন্ধ থাকবে, আমাদের বিরতির পর আসবেন গুণী দারাবান সুদার সৌন্দর্যুল আহমেদ দূর এবং আলী হোসেন রানা, স্পেশালি সাইদুর রহমান। গোল হয়েছে না, নিজে এখনো গোল কোনো কাজে হয়েছে না।
থ্যাংক ইউ ক্যামেরাম্যান ভাই, আপনারা ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম দেশ বিদেশের ভিউয়ার ভাই হল, যদি আপনারা চান দয়ামির জিততো তাহলে আপনারা কমেন্টের মাঝে লেখকা দয়ামির ইউনিয়ন, আর যদি চাইন আপনারা দেওয়ান বাজার জিততো আপনারা কমেন্ট বক্সে লেখকা দেওয়ান বাজার ইউনিয়ন। আপনারা যদি চাইন দয়ামির জিততো আপনারা কমেন্ট লেখকা দয়ামির, আর যদি চাইন দেওয়ান বাজার জিততো তাহলে কমেন্ট লেখকা দেওয়ান বাজার। ভাই বলাম নামি যাও এবং সেই সাথে আমরা লক্ষ্য করলাম যে 40 মিনিটের খেলা, প্রথমার্ধে 40 মিনিটের খেলা সম্পন্ন হলো। যে আজকের ফাইনালটি 80 মিনিটের, কারণ খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান যেটা আমরা লক্ষ্য করলাম, যার কারণে কোনো দর্শক আপনার মাঠে প্রবেশ করবেন। ইতিমধ্যে হাফ টাইম, এখন আমরা আরেকটা লাইভ সার্ভে করে নিচ থাকি, আপনারা সব লোকে থাকবা। আমরা লক্ষ্য করলাম ইতিমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। যেটা লক্ষ্য করলাম
চঞ্চল দাস এমনি 5-57 টাকা পাবে যদি প্রথম গোল করবে। আমরা লক্ষ্য করলাম বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সুন্দর তেজারাজ বাবু চঞ্চল পাল আমাদের মধ্যে উপস্থিত আছেন। এখানে আমাদের অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ অনেকটা মূল্যবান বক্তব্য সময় দিয়ে টুর্নামেন্টকে সুন্দর এবং সফল সার্থক করার জন্য সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি। জিজ্ঞাসা কিতাব বুঝছি না। জেনে পাইছে এখনো গোল হয়েছে না। আমরা এখন আমরা আরো একটা লাইভ স্টার হইব। আপনারা চাইলে মাঠের বিভিন্ন অংশ দেখা নিব। আপনারা হলাইব যাইটা সাইড যাইটা পাবার কোনো অসুবিধা সাইড যদি ফুটবল বাজার শুধু মন্ডলী কোনো অসুবিধা নাই। জয়পুর খেলার মধ্যাহ্ন বিরতি এখানে আয়োজক কমিটির দর্শক এবং খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তার আগে আমি আহ্বান করছি এখানে ঘোষণা প্রথম গোল যিনি করবেন এটা উড়ানি ল্যাম্পাস যেটা কয় ওটা উড়ানি হইল যেটা আগুন দিয়ে হইব বাট ওটা উফরি অটোমেটিক দিয়ে গিয়ারি উফরি গিয়ারি এখানে আবারও বলছি প্রথম গোলদাতার জন্য আরো 2000 টাকা অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের এই সিলেটের 2 আসনের সাবেক মন্ত্রী সংসদ সদস্য এবং গণপরিষদের যিনি জাতীয় পরিষদের সদস্য এবং যিনি সিলেট জেলা পরিষদের সমাজের চেয়ারম্যান জনাব আব্দুল লুৎফর রহমান 1000 টাকা, বালাগঞ্জ উপজেলা পরিষদের সমাজের চেয়ারম্যান সাবেক জনাব আলহাজ আব্দুল মিয়ার 1000 টাকা। এই নিয়ে আমার মনে হয় 8 থেকে 9,000 টাকা জমা হয়েছে। যিনি প্রথম গোল করবেন সে টাকা গ্রহণ করেন এবং যে আমাদের হাজার হাজার দর্শক আয়োজক কমিটি এবং আমাদের কমিটির উদ্যোগে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। সম্মানিত প্রবর্তক এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক গুরুঙ্গার কৃতি সন্তান গোলাবাজার মহিলা কলেজের সাবেক প্রভাষক জনাব সারোয়ার চৌধুরী ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি আহ্বান বক্তব্য রাখবেন সারোয়ার চৌধুরী টুর্নামেন্টের সম্মানিত প্রবর্তক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বরেণ্য রাজনীতিবিদ সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব সিলেট জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট লুৎফর রহমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আগত বালাগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জনাব আব্দুল মিয়া সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। বিশিষ্ট মুরব্বী বিশিষ্ট ক্রীড়াবিদ প্রাক্তন ক্রীড়াবিদ জনাব আব্দুল মতিন চৌধুরী সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত আরেক ক্রীড়া ব্যক্তিত্ব যিনি মনে প্রাণে খেলাকে ভালোবাসেন, যেটা আমি বুঝেছি প্রত্যেকটা ম্যাচে এখানে তিনি উপস্থিত হয়েছেন, সেই প্রিয় ব্যক্তিত্ব বলজুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আরহানিয়া সাহেব। এখানে উপস্থিত আরেক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান গোলাবাজার ইউনিয়নের জনাব হারুন মিয়া সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় বড় ভাই গোলাবাজার ইউনিয়নের আরেক সফল সাবেক চেয়ারম্যান জনাব সৈয়দ কৌসর আহমেদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত সকল অতিথিবৃন্দকে যারা তাদের মূল্যবান সময় নিয়ে আমাদের মধ্যে এসেছেন, আমাদের খেলোয়াড়দেরকে অনুপ্রাণিত করছেন, এই টুর্নামেন্টকে অনুপ্রাণিত করছেন। আপনারা জানেন গত বছর আমরা এই করণশীর মাঠে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলাম, যেটা এই করণশীবাসীর এবং গোলাবাজার ইউনিয়নবাসীর সর্বাত্মক সহযোগিতার ফলে অত্যন্ত সফল একটা টুর্নামেন্ট হিসেবে শেষ হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবং এবার ফুটবল প্রিয় মানুষের চাহিদার ভিত্তিতে আমরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি, যেটাও গোলাবাজার ইউনিয়নবাসীর
সর্বাত্মক সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে, বিশেষ করে আমি যে ব্যক্তির নাম না বললেই নয়, গোলাবাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব আতাউর রহমান মানিকের সুযোগ্য নেতৃত্বে এই টুর্নামেন্টও একটা সফল টুর্নামেন্ট হিসেবে শেষ হতে যাচ্ছে, যেটা পরিণতি আমরা আজকে দেখতে পাচ্ছি। এই টুর্নামেন্টগুলো আয়োজনের পেছনে আমাদের লক্ষ্য কিংবা কোনো উদ্দেশ্য আছে কিনা এ সম্পর্কে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একটাই, আর সেটা হচ্ছে উসমানীনগরের ক্রীড়াঙ্গনকে ত্বরান্বিত করা, উসমানীনগরের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়া, উসমানীনগরের যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করা। আমরা যারা প্রবাসে থাকি, আমরা যারা দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে প্রবাসে আছি, আমরা আছি প্রবাসে ঠিকই, কিন্তু একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা মুহূর্তের জন্য বাংলাদেশকে ভুলে থাকতে পারি না। বাংলাদেশের জন্য কিছু করার সুযোগ পেলে বাংলাদেশ সংশ্লিষ্ট কোনো বিষয়ে আমরা অবদান রাখতে পারবো। আমরা নিজেদেরকে গর্বিত মনে করি, আমরা আনন্দিত হই, যে আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের যুব সমাজকে আমি মনে করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুব সমাজ, আর এই যুব সমাজকে অনুপ্রেরণা দেওয়া আমাদের দায়িত্ব। বাংলাদেশের বর্তমানে জনসংখ্যার 40% হয়েছে যুব সমাজ, এর মধ্যে 86% বেকার, যার কর্মসংস্থানের সুযোগ কম। আমরা যদি বিকল্প কর্মসংস্থান হিসেবে দেখি এই স্পোর্টসকে, এই খেলাধুলাকে আমরা গ্রহণ করতে পারি। আমি গতদিনও বলছি, আজকে বলছি, আমাদেরকে বেশি দূরে যেতে হবে না, আমাদেরকে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যেতে হবে না। এই উসমানীনগরের অনেক খেলোয়াড় যারা আয় উপার্জন করছে এই খেলাধুলার মাধ্যমে, যেটা অনেক প্রবাসিত কেউ করতে পারছেন না। সেই জন্য আমাদের উচিত হবে খেলাধুলাকে আরো বেশিভাবে উৎসাহিত করা, যাতে আমাদের যুব সমাজ তাদের কর্মসংস্থানের উপায় খুঁজে পায়। কয়েক মাস আগে, 2 মাস আগে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব ডক্টর শ্রী বীরেন শিকদার উনি নিউ ইয়র্কে গিয়েছিলেন। আমরা ওনার কাছে আমাদের উসমানীনগরে একটা স্টেডিয়ামের ব্যাপারে প্রস্তাব রেখেছিলাম। উনি আমাকে আশ্বস্ত করেছিলেন ওই সময়ে, যদি আমরা 3 একর জায়গা দিতে পারি তাহলে 3 মাসের মধ্যে উনি একটা স্টেডিয়াম নির্মাণ করে দেবেন। ওই ব্যাপারে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। গত শনিবার আমি যখন বাংলাদেশে আসলাম, রবিবারে ওনার সাথে আমি দেখা করতে গিয়েছিলাম। আমার সাথে ছিলেন বিশিষ্ট ধারাভাষ্যকার জনাব জুয়েল আহমদ সাহেব, উনিও গিয়েছিলেন। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, উনি আমাদেরকে জিজ্ঞেস করেছেন আমাদের জায়গাটা ঠিক হয়েছে কিনা, আমরা জায়গাটা নির্ধারিত করতে পেরেছি কিনা। যদি দিতে পারি, উনি বলছেন যে আমাদের বর্তমান সরকারের সময়কাল বেশি দিন নয়, পরবর্তীতে কি হবে না হবে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে জায়গা দিতে পারি, উনি তত তাড়াতাড়ি আমাদেরকে স্টেডিয়াম নির্মাণ করে দেবেন। যাই হোক, এখানে যারা উপস্থিত আছেন, বিশিষ্ট রাজনীতিবিদগণ উপস্থিত আছেন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বগণ উপস্থিত আছেন, তাদের সকলের কাছে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা রাজনীতির বাইরে, তাদের সবার দাবি থাকবে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিন এবং আমাদের যুব সমাজকে একটা স্টেডিয়াম উপহার দিন, যাতে তারা দেখেন এবার এই বিভিন্নবার আমরা যখন খেলাধুলা আয়োজন করি, স্টেডিয়াম এই মাঠের জন্য আমাদেরকে আলাদা বাজেট নির্ধারিত করতে হয়। যদি আমরা একটা স্টেডিয়াম পাই তাহলে ওই বাজেটটা স্টেডিয়ামে পার্মানেন্ট একটা খরচ হিসেবে যোগ হতে পারে। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা এই ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব সকল বিভেদ মতপার্থক্য ভুলে গিয়ে ক্রীড়াঙ্গনের স্বার্থে আপনারা একটা সিদ্ধান্তে আসুন, যে সিদ্ধান্তটা হবে আমাদের উসমানীনগরের জন্য মাইলফলক। আমরা যারা সাধারণ মানুষ আছি, সেটা আপনাদের কাছে আমাদের সেটা প্রত্যাশা থাকবে। আর আবারও আমি করণশী এবং গোলাবাজার ইউনিয়নবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের সফল নেতৃত্বে, সুযোগ্য পরিচালনায় আমরা একটা ফুটবল টুর্নামেন্ট পেয়েছি, যেটা আমার মনে হয় সিলেট জেলার মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপনকারী টুর্নামেন্ট হয়ে থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। 2 দল সুন্দরভাবে খেলা উপহার দিচ্ছেন। আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় উনি কিন্তু এখানে আসতে চেয়েছিলেন। উনি বলেছিলেন যদি 10 তারিখের পরে আমরা ফাইনাল খেলাটা দেখতে পারতাম তাহলে উনি আসার খুবই ইচ্ছা প্রকাশ করেছিলেন, কারণ সিলেট সম্পর্কে ওনার খুবই উচ্চ ধারণা। সিলেটে উনি বেশ কয়েকবার এসেছিলেন, কিন্তু আসলে আমাদের বিভিন্ন পারিপার্শ্বিক ব্যাপারগুলো আছে, আমাদের বিভিন্ন টিমের ব্যাপার আছে, আমাদের মাঠের অনেকটা বৃষ্টি হয়ে গেলে হয়তো মাঠ এরকম থাকবে না, এরকম এই বিভিন্ন কারণে আমরা ওনাকে 10 তারিখ পরে আসলে আনতে পারিনি। ওনার খুব ইচ্ছা ছিল আসার। যাই হোক, আমি ওনাকে আশ্বস্ত করেছি আমরা যদি ভবিষ্যতে এরকম কোনো টুর্নামেন্ট আপনারা আমাদেরকে সুযোগ দেন, আমরা করতে পারি, তাহলে উনি যদি ওনার সময় সুযোগ থাকে উনি আসবেন, এটা আমাকে আশ্বস্ত করেছেন। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, খেলাটা উপভোগ করুন। সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। প্রথম আমার জানাব সারওয়ার চৌধুরী, ওনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এত বড় একটি টুর্নামেন্ট আমাদের উপহার দেওয়ার জন্য। এটা আমরা
উৎসবে আমাদের ক্রীড়াঙ্গনের মানুষ অনেকটা উপকৃত হয়েছে, কারণ ক্ষুদ্র ব্যবসায় উপকৃত হয়েছেন। এখানে যারা শ্রমিক আছেন 15 দিন তাদের যে দৈনন্দিন আয়ের অনেকটা অংশ বেড়ে গেছে, সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি, সকলকে অভিনন্দন জানাচ্ছি। শুধু মন্ডল এখানে মন্ত্রী মহোদয় আসার ইচ্ছা প্রকাশ করে কিন্তু আসতে পারেনি, কিন্তু আমাদের সেমিফাইনাল দর্শকের উনি অভিভূত হয়েছেন যে এত মানুষ ফুটবলকে ভালোবাসে, এটা উৎপাদনের জন্য অত্যন্ত গৌরব, অত্যন্ত আনন্দের। আমাদের মন্ত্রী মহোদয় আমাদের সকল দর্শকদেরকে এখন বক্তব্য রাখবেন। আমাদের অনেক নেতৃবৃন্দ সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া সম্ভব হলে আমাদের অনুষ্ঠানে সভাপতি আতাউর রহমান মানিক মহোদয়, ওনার সাথে আমি আলাপ করে আমাদের অনুষ্ঠানে আমরা সংক্ষেপ করতে যাচ্ছি। এখন বালাগঞ্জের চৌকি ইউনিয়নের পক্ষ থেকে বক্তব্য রাখবেন বালাগঞ্জের অনেক জনপ্রতিনিধি এখানে আছেন, আমাদের মনির ভাই আছেন, বালাগঞ্জ সদরের চেয়ারম্যান, এখানে আরো বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন। আমাদের বালাগঞ্জের সকলের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতি এবং সমাজ সেবক জনাব আজকের এই সুন্দর অনুষ্ঠানের মান্যবর প্রধান অতিথি, আমাদের সকলের অভিভাবক, জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য জনাব লুৎফর রহমান সাহেব, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বালাগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ আব্দুল মিয়া সাহেব, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা, যার মাধ্যমে হাজারো মানুষ আজ আনন্দে উদ্বেলিত এবং একটি উপলব্ধ টুর্নামেন্ট উপভোগ করতে সক্ষম হয়েছে। আমাদের সকলের প্রিয় ভাজন সরোয়ার চৌধুরী সাহেব, উপস্থিত বিভিন্ন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং শুধু দর্শকবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম, আদাব। এখানে কেউ বক্তব্য শোনার কোনো খেয়ালই নাই, সবাই খেলা দেখার তালে আছেন। আমারও কথা আটকে যখন কর্মের দিকে বল যায়, অতএব আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের সরোয়ার চৌধুরী সাহেবকে, যার উদ্যোগ না হলে আমরা এত বড় একটা টুর্নামেন্ট পেতাম না। এবং শুধু দর্শকবৃন্দ, আপনারা যে শৃঙ্খলাবদ্ধভাবে খেলা উপভোগ করে ফুটবলকে উৎসাহিত করেছেন, এত অঞ্চলে বারবার টুর্নামেন্ট আয়োজনের পথ প্রশস্ত করেছেন, তার জন্য আপনাদের সকলের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সুন্দর প্রত্যাশার জয় হোক। ধন্যবাদ। এত সুন্দর বক্তব্য রাখার জন্য উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব আনহার মিয়া সাহেবকে, যিনি বালাগঞ্জের দায়িত্বে আছেন। শুধু মন্ডলী এ পর্যায়ে বক্তব্য রাখবেন এখানে উসমানীপুর উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মনির চৌধুরী, আসার কথা ছিল, উনি হয়তো আসেননি, যদি আসেন হয়তো ওনার সাক্ষাৎ আমরা নিয়ে নেব। আমাদের উসমানীপুর বালাগঞ্জের পক্ষ থেকে এখন বক্তব্য রাখবেন সাবেক সুনামধন্য ফুটবলার, বালাগঞ্জ উপজেলা পরিষদ থেকে নির্বাচিত সুনামধন্য চেয়ারম্যান আপনাদের উসমানীপুরের জনাব আলহাজ আব্দুল মিয়া সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সরোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, গোলাবাজার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আতাউর রহমান মানিক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের একর অঞ্চলের অবিভক্ত বালাগঞ্জের কৃতি সন্তান, আমাদের মুরব্বী, জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব অ্যাডভোকেট লুৎফর রহমান সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন। যে ব্যক্তি একটু আগে ওনার বক্তব্যের মাধ্যমে ওনার পরিচিতি দিয়েছেন, সরোয়ার চৌধুরী, একটি নাম, এই এলাকারই সন্তান, প্রবাস থেকেও যেন উনি আমাদেরকে আনন্দ দেওয়ার মতো এই ব্যবস্থা করেছেন। আমি উনি সহ আমার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, দয়ামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উমরপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান সাহেব জনাব হারুন সাহেব সহ আরো অনেক অতিথিবৃন্দ আছেন, আমাদের প্রবাসী কমিটি নেতা আব্দুল গফুর সহ। আমার বিশেষ এক নাম যদি না বলি তাইলে আমাদের সব কিছু
আমাদের সব কিছুর মধ্যে মনে করি একটা অসুন্দরতা হয় ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় স্মরণ করতো না। প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় অনুষ্ঠান পর্যন্ত প্রত্যেকটা যিনি অংশগ্রহণ করেন সেই ব্যক্তি হলেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়। আমাদের মধ্যে আছেন সাবেক চেয়ারম্যান কৌশল আহমদ সাহেব এবং আমার এককালে আমরা একসাথে ফুটবল খেলেছি, বিশ্বাস করেন না, আমার বন্ধু লাল মাহমুদ সাহেব সহ আরো অনেক নেতৃবৃন্দ যারা আছেন ডান দিকে বাম দিকে, অনেকেরই নাম বলা উচিত। বালাগঞ্জের চেয়ারম্যানের নামগুলো বলি নাই, বলছেন ধন্যবাদ। আমার আরেকজন বন্ধু মানুষ ফুটবল প্লেয়ার হাজিমপুরের সাইমন আলী সাহেব, আজকে দেখেছি প্রথম, বোধে আরো এসেছেন দেখি নাই। উমরপুরের চেয়ারম্যান সাহেবকে সরি আমার চাষা উমরপুরের চেয়ারম্যান সাহেব, আমি আগে তো বলেছি উমরপুরের চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়েছেন। একটা ধন্যবাদ জানাতে হয় এই অঞ্চলের যুব সমাজের নেতৃবৃন্দরা এত সুন্দর করে একটা পরিচালনার দায়িত্ব নিয়েছে, যারা তাদেরকে অবিভক্ত বালাগঞ্জের পক্ষ থেকে ধন্যবাদ মনোভাব জানাই। আজকের দর্শকবৃন্দ যারা এত সুন্দর পরিবেশে ওনারা সহযোগিতা করেছেন, আমরা কমিটির পক্ষে সবাই গিয়ে মাঠে নেমে ওনাদের সহযোগিতা চেয়েছিলাম। তারা যে সহযোগিতার হাত বাড়িয়েছেন অত্যন্ত সুন্দরভাবে, বাংলাদেশে কোথাও এইভাবে সুন্দরভাবে খেলা অনুষ্ঠিত হয় কিনা সন্দেহ আছে। আজকের এই প্রমাণ রেখেছে এই ফরুজি এই খেলার মাঠে। আমি সবাইকে সালাম আদাব জানিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ নেই। ভাষ্যকার বন্ধুরা যারা এখানে আছেন অত্যন্ত জ্ঞানী এবং মেধাবী, তারা সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় ধারাভাষ্যের দায়িত্ব নেন। আমার মনে হয় আজকের খেলার এই সৌন্দর্য দেখে তাদের কাছ থেকে কিছু আমরা এই মাঠের মূল্যায়ন। আমার আরেক ছোট ভাই ডান দিকে শাহ নুরুর রহমান সহ, বাম দিকে আরো আছেন ঘেটামিয়া দিলদার আলী সহ অনেক নেতৃবৃন্দ আছেন। বাবু চঞ্চল ভাল যে না আসলে এখানে খেলায় জমায়েন আছে, চঞ্চল ভাল সহ অনেকেই আছেন। আমাদের নেতৃবৃন্দ যারা উপস্থিত গৌরবাজারে সম্ভবত হায় হায় মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। যাই হোক, খেলার দিকে মন চলে গেছে, আমরা এখন খেলা দেখাচ্ছে। খেলার দর্শক যারা, আমরা এককালে গৌরবাজারে খেলা দেখেছিলাম ওই 86 সালে। আমাদের ছোট ভাই আমাদের মোস্তফা মিয়া করে একজন অত্যন্ত বড় বড় নেতা ছিলেন। ওয়ার্ল্ড কাপের খেলার মধ্যে দর্শক এইখান থেকে বসে গোল মেরে মোস্তফা মিয়ার উপরে শট মেরে দিয়েছিল। এই দর্শক খেলোয়াড়ের চেয়ে দর্শকের উৎসাহ বেশি থাকে। সম্মানিত দর্শক কিন্তু আজকের যেটা সুন্দর পরিবেশে খেলা দেখার সুযোগ করে দিয়েছেন আপনাদেরকে, বিশেষ করে আমার ভাই সারোয়ার চৌধুরী, উনি যে কিছু কথা বলেছেন যে ওসমানীনগরে উনি মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করে একটা জায়গা নির্ধারণ করার যে অনুরোধ করেছেন, আমাদের বিশিষ্ট মুরব্বী আমাদের গার্জেন চাচা আব্দুল মতিন চৌধুরী, ওনার কাছে অনুরোধ করবো ওনার শেষ সময়ে উনি আমাদেরকে নিয়ে বসে একটা চেষ্টা করবেন কিভাবে কোন জায়গায় একটা আগরতলা দেন আব্দুল মতিন চৌধুরী, উনি চেষ্টা করবেন আমাদেরকে নিয়ে, আমরা যারা সবাই ওনাকে আমাদের মুরব্বী মানে একটা মাঠের ব্যবস্থা যদি করা হয় ইনশাআল্লাহ স্টেডিয়াম হবে। আমাদের বিশিষ্ট মুরব্বী জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়, উনি ওনার কাছ থেকে আমরা আরো সুন্দর কথাবার্তা শুনবো। উনি বলেছেন আমারও শেষ সময়ে আমার অভিযুক্ত বালাগঞ্জে কিছু একটা উপহার দিতে পারলে আমি কৃতজ্ঞ। ওনাকে ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজক যারা সর্বাসদিনী সহ এই কমিটির সমস্ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। যিনি বক্তব্য রাখলেন বালাগঞ্জ উপজেলা সমাজের চন্দ্র আল্লাহ আব্দুল মিয়া সাহেব, শুধু আমাদের এই অঞ্চলের উনি অতিথি নন। গত 4-5 তারিখে আমরা গোবিন্দগঞ্জে লক্ষ্য করেছিলাম জনাব আব্দুল মিয়া সাহেব সেখানে অতিথি ছিলেন। গত বছর আমরা শুকুর বাজারে যে বৃহৎ টুর্নামেন্ট ওনাকে গেস্ট করে আমাদের সকলের জন্য অত্যন্ত গৌরবপূর্ণ আনন্দের। আমাদের উপজেলার চেয়ারম্যানকে বিভিন্ন উপজেলা মানবিক মানুষ অতিথি হিসাবে সেখানে আমন্ত্রণ কিংবা নিমন্ত্রণ জানান। শুধু মন্ডলী এখন যিনি বক্তব্য রাখবেন জাজপুর অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের উত্তরাগড়ের তৃতীয় সন্তান সিলেট 2 সাবেক সুনামধন্য চেয়ারম্যান, যিনি জাতীয় পরিষদের সম্ভবত সদস্য ছিলেন, আমাদের সিলেট জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট লুৎফুর রহমান বর্ষিয়ান রাজনীতিবিদ, ওনাকে আহ্বান জানাচ্ছেন প্রধান বক্তব্য রাখার জন্য।
আসলে শারীরিক অসুস্থ, তারপরে উনি এখানে এসেছেন। উনি বসে অতি সংক্ষেপে আপনাদেরকে ধন্যবাদ জানাবেন। ধন্যবাদ এখানে উপস্থিতি যারা খেলা দেখার জন্য অত্যন্ত উৎসাহী, শান্তিপূর্ণভাবে খেলা উপভোগ করছেন এই এবং খেলার উদ্যোক্তা জনাব সৌরাজ চৌধুরী সাহেবকে আমি আমার পক্ষ থেকে এবং জেলা পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি এই খেলায় বক্তব্য দেওয়া আমার জন্য খুব কষ্টকর, আমার গলার মধ্যে অসুবিধা আছে, আমার খুব সর্দি, আমি আক্রান্ত। সুতরাং আপনারা আবার আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। শুধু বলতে এখন ধারাভাষ্যে আলিসান আনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ নৌদের সাক্ষাৎকার নেওয়ার জন্য। মাননীয় অতিথিবৃন্দ, আপনাদের অনুরোধ জানাবো আবার সরোয়ার চৌধুরী, যার নামে এই ফুটবল টুর্নামেন্ট যিনি উদ্যোগ নিয়েছেন, যে একটি স্টেডিয়ামের জন্য মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছেন, দলমত নির্বিশেষে সবাই কাজ করবেন। এই সরোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের প্রবর্তক যিনি, ওনার আহ্বানে সহকামী খেলায় ফিরে যাচ্ছে। তার আগে ঘোষণা দিচ্ছি, এই টুর্নামেন্টের পর আরেক টুর্নামেন্ট রয়েছে 9 মার্চ খাদিমপুরের তরুণ ক্রীড়া চৌর খাদিমপুর কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ। এরপর বালাগঞ্জ এবং উসমানীনগরের ক্রীড়াঙ্গনে যারা অবদান রাখছেন, সেই বালাগঞ্জ উসমানীনগর ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার 8ম ফুটবল লিগের ফাইনাল ম্যাচ আসছে আগামী 11 মার্চ রোজ রবিবার তাজপুর মন্ডলচন্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয় মাঠে, যেখানে অংশগ্রহণ করবে রয়্যাল ফুটবল ক্লাব, আমতলপুর এবং শিপন এফসি কুড়িয়া। তারা একে অপরে মোকাবেলা করবে। খেলায় ফিরে যাচ্ছি, সমান সমান লড়াই। দুটি দল যাদের মোটরসাইকেল রয়েছে সেই বে রাখবেন। আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল তারপরে মোটরসাইকেল, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। রানার্স আপ দল, বিশেষ করে মুম্বাই, যাদের কথা না বললে না হয়, যারা কষ্ট করেছেন এই ফুটবল টুর্নামেন্টে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উপদেষ্টা মন্ডলের একজাক তরুণ যারা সৈয়দ আলী আহমেদ, সৈয়দ আক্তার আলী, সৈয়দ টিপু বক, সালমান সামি, এনাম বক, কুতুব বক, সাহেদ আলী, বিলাল বক, শহীদ ভাই, এখানে দিলর ভাই সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একজন দর্শক বলছেন যে রানা ভাই গোল কেন হয় না, একটু হাততালি দেন যে গোল কেন হয় না, গোল কেন হয় না। ধন্যবাদ হাততালি দেওয়ার জন্য। অনেকে পকেটে হাত ছিল, যার জন্য হাত বের করতে পারেনি। আমি বলার আগেই খেলায় ফিরে যাচ্ছি। দেওয়ানবাজার ইউনিয়ন ক্রীড়া সংস্থা, দেওয়ানবাজার না বালাগঞ্জ না দয়ামির ইউপি ফুটবল একাদশ উসমানীনগর, কে হবে চ্যাম্পিয়ন সরোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে? কাউন্টার অ্যাটাক করার চেষ্টা ইব্রাহিম রুবাই, যেটি লক্ষ্য করলাম চমৎকার দৃশ্য। শেষ পর্যন্ত বাইরের বলটিকে ক্লিয়ার করেছেন। এই টুর্নামেন্টের অফিসিয়াল প্রথম থেকে আমরা রয়েছি আপনাদের সাথে, বিশেষ করে সাইদু এবং আমির এবং নুরবাই মাঝে মধ্যে যোগ দিয়েছেন বিভিন্ন টুর্নামেন্টে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এখানে আমির, নুরবাই এবং সাইদু রয়েছেন। এই সরোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে প্রথম থেকে আমরা দাওয়া বিনিয়োগ দিচ্ছি। আমরা যদি আমাদের কথাবার্তা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ আমাদের স্লিপ হতে পারে, অনেকের নাম বাদ পড়তে পারে, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। গোল করলেই প্রাইজ মানি এশিয়ান ট্রেনার্স গোলাবাজার হাবিবুর রহমান এবং রান্নাঘরের সৌজন্যে পুরস্কার রয়েছে 1000 টাকা। দত্তগ্রামের প্রবাসী ফিল্ডার উনার সৌজন্যে 3000 টাকা। আরো পুরস্কার রয়েছে, অসংখ্য পুরস্কার। গোল করলেই কোন দল গোল করতে পারেনি। পাশাপাশি কুইজ অনুষ্ঠান সরোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে কে হবে চ্যাম্পিয়ন কুইজ দিয়েছিলাম আমার আইডি থেকে, সেখানে 5 জনকে দেওয়া হবে বিশেষ পুরস্কার। সৌজন্যে ইটালি শুজ গোলাবাজার প্রোভাইডার ফেব্রিকের নানু ব্রাদার্স। 4 জন ধারাভাষ্যকারকে এখানে আমার মনে হয় 2000 টাকা দিলে একটা বাদ হয়। আমি আব্দুল ভাই দিচ্ছি যে 4 জন ধারাভাষ্যকার
1500 টাকা কম, মানে 2000 টাকা দিলে 500 করে পাবো। হ্যাঁ 2000 টাকা ধন্যবাদ। আমি জানি উনি টাকা দিবেন কারণ আমাদেরকে ভালোবাসেন, যার জন্য নাম তো বলবো এমনি অটোমেটিকলি নাম মুখে আসে। নূর ভাই আপনার ভাই সম্পর্কে কিছু আপনি বলুন, কারণ আপনি একটু বুঝিয়ে বলতে পারেন, আমি তাও উড়ি লাগাই দিই। আসলে শুধু এই টুর্নামেন্টের ফাইনালে নয়, অনেক বিভিন্ন সময় যখন আমরা কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম, শিলা জেলা স্টেডিয়ামে যখন আমরা বালাগঞ্জ চ্যাম্পিয়ন, আমরা প্রত্যেকে খেলোয়াড়কে 1000 টাকা করে দিয়েছি। এই যে খেলার মধ্যাহ্ন বিরুদ্ধে যখন উনি জানেন যে বালাগঞ্জ চ্যাম্পিয়ন হওয়ার পথে, তখন উৎসাহিত করার জন্য মাঠে প্রবেশ করে উনি প্রত্যেকের খেলোয়াড়কে 1000 টাকা করে যেভাবে ক্রীড়াঙ্গনে অনেক উজ্জীবিত আমাদের খেলোয়াড়দেরকে ধারাবাহিকতা বিভিন্ন সহজ, কিন্তু সকলকে এ ধরনের উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল মিয়া সহ এভাবে আরো অনেক প্রবাসী বৃন্দ, অনেক সংগঠন তারা উৎসাহ উদ্দীপনা দিয়ে খেলোয়াড়দেরকে গোল করার জন্য তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। অসংখ্য ধন্যবাদ। খেলায় ফিরে যাচ্ছি, সময় লড়াই। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সকল অতিথিবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সর্বোচ্চ ফুটবল টুর্নামেন্টে, এবং 4 জন ধারাভাষ্যক রয়েছেন আমরা আজকে এই টুর্নামেন্টে। নূর ভাই দেশ এবং প্রবাস থেকে অনেকে ফেসবুকে লাইভ, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সরোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট 2018 উসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের কোনসা মাঠে আজকে ফাইনাল ম্যাচ 6 মার্চ, এবং এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানাই। দেশ বিদেশে যারা ফেসবুকে যারা লাইভ দেখছেন এবং প্রবাস থেকে যারা অভিনন্দন জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিপদ হতে পারে। শুধু মন্ডলী আবারও পুনরায় আমন্ত্রণ জানাচ্ছি মাইক্রোফোনের টুর্নামেন্টের প্রবর্তক আমাদের সবার আত্মার আত্মীয় জনাব সরওয়ার চৌধুরী সাহেব। আচ্ছা, আমি আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে আমাদের উসমানীনগরের বেশ কয়েকজন চেয়ারম্যান সাহেব এবং বালাগঞ্জের বেশ কয়েকজন চেয়ারম্যান উপস্থিত আছেন আমাদের বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান। আমি আপনাদের এই চেয়ারম্যান সাহেবদেরকে একটা আবদার জানাচ্ছি আমাদের সকল সাধারণ মানুষের পক্ষ থেকে, যে স্টেডিয়ামের ব্যাপারে আপনারা আজকেই সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা আশ্বাস দেন, কেননা হয়তো কয়েকদিন যাওয়ার পরে এই বিষয়টা হয়তো শিথিল হয়ে যেতে পারে। কারণ আমরা প্রবাসী, আমাদের কাছে হয়তো আপনারা আর্থিক আমরা যেভাবে যতটুকু দরকার আমরা করবো ইনশাল্লাহ, তবে আনুষঙ্গিক অনেক বিষয় আছে, এগুলো প্রশাসনিক ব্যাপার স্যাপার আছে, এগুলা আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। এবং আমি আপনাদের কাছে অনুরোধ করছি আজকে আপনারা এই ব্যাপারে একটু আলোচনা করবেন। ভবিষ্যতে কখন আমরা এভাবে এতজন চেয়ারম্যানকে পাবো সেটাও নিশ্চিত না। সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করবো, চেয়ারম্যান সাহেবদেরকে বিশেষভাবে অনুরোধ করবো, এই ব্যাপারে আপনারা একটু আলোচনা করবেন আপনাদের মধ্যে, আর এগিয়ে নেবেন। এটা আমরা সবচেয়ে আনন্দিত, আমরা সাধারণ মানুষরা, এখানে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে এসেছেন। সর্বদলীয়ভাবে আমাদের স্টেডিয়ামটাও আমাদের সর্বদলীয় একটা দাবি, এখানে কোনো রাজনীতির ঊর্ধ্বে থেকে যে কোনো ইউনিয়নে হোক, আমাদের উসমানীনগরের যে কোনো ইউনিয়নে হোক, এবং বালাগঞ্জে এখানে 2টা উপজেলা, প্রত্যেকটা উপজেলা কিন্তু একটা স্টেডিয়াম হওয়ার কথা। বালাগঞ্জের একটা স্টেডিয়াম হবে, উসমানীনগরের একটা স্টেডিয়াম হবে। আপনারা এই ব্যাপারে উসমানীনগরের চেয়ারম্যান সাহেবদেরকে আমি অনুরোধ করছি, আপনারা এই ব্যাপারে আজকে আমাদেরকে একটা কিছু জানিয়ে দেবেন যে পরবর্তীতে আপনারা কি পদক্ষেপ নেবেন বা কিভাবে কি করবেন। এবং এই ব্যাপারে আমি জনাব আনহার মিয়া সাহেবকে বলবো যে আপনি মেইন উদ্যোগটা আপনি নেবেন, নিয়ে এই ব্যাপারে আমাদেরকে একটা আশা দেবেন বলে আমি আশা রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ। মন্ত্রীমহোদয় বলেছেন যে 8 মাস সময় আছে এবং সব প্ল্যান রেডি বলে যদি ওনার মাধ্যমে ডিসি বরাবর একটি লিখিত দেওয়ার জন্য, এবং উনি পাঠিয়ে দিলেই আমার মনে হয় যে স্টেডিয়াম হয়। শুধু উসমানীনগর বালাগঞ্জের কথা উনি বলেছেন যে একাধিক স্টেডিয়াম দেওয়া হবে, এবং প্রধানমন্ত্রীর নির্দেশ, প্রত্যেক উপজেলা একটি মিনি স্টেডিয়াম হবে, একটা প্রধানমন্ত্রীর নির্দেশ। শুধু মন্ডলী আমাদেরকে আরো আশ্বস্ত করেছেন। চমৎকার এই নাজমুলকে পারফর্ম করে যাবে সত্যি অভিভূত। আমাদের দর্শকের মন জয় করার জন্য আপনার ধন্যবাদ। এবং সেই সাথে ব্যাপারে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন
আছেন উত্তরপুর উপজেলার সাবেক নির্বাহী অফিসার, যিনি সমগ্র বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মোহাম্মদ শওকত আহমদ। উনি বলেছেন উনার পক্ষ থেকে যতটুকু করার উনি ঢাকায় আছেন, মন্ত্রণালয় সচিবালয়ে আছেন, উনি সর্বাত্মক সহযোগিতা করবেন। ধন্যবাদ সরোয়ার চৌধুরীকে, যার নামে এই ফুটবল টুর্নামেন্ট। শুধু দর্শক মহলে খেলায় ফিরে যাচ্ছি, এখন পর্যন্ত কোনো গোল হয়নি। সময় সময় লড়াই, গোলরক্ষক নাজমুল চমৎকার মোকাবেলা করে যাচ্ছেন। নির্বাহী সেরা গোলরক্ষকের যে পুরস্কার হয়েছে, দেখা যাক বিচারক মন্ডলী কার দিকে দৃষ্টি রাখছেন। শুধু দর্শক মন্ডলী, সরোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট উসমানীনগর উপজেলার এই গোয়ালাবাজার ইউনিয়নের কম সীমাতে, এবং সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আমাদের উসমানীনগর উপজেলার প্রথম নির্বাহী অফিসার, যিনি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, যার সাথে আমাদের সরোয়ার চৌধুরী এবং নির্বাহী দেখা করছেন ঢাকাতে জনাব শওকত আলী সাহেব। জনাব মোহাম্মদ শওকত আলী সাহেবের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সময় সময় হলে যদি গোল কেউ করতে না পারে, যে প্রাইজ মানিগুলো কি করবে সেটা আমাদের কমিটি, আমাদের নেতৃবৃন্দ বলবেন। খেলায় ফিরে যাচ্ছি, কয়েকদিক আমি অনুরোধ জানাচ্ছি, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। অনুরোধ জানাচ্ছি আমরা, দয়া করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। ফেন্সগঞ্জের তৃতীয় সন্তান জনাব আনোয়ার হোসেন সাদেকের রেফারি আনোয়ার হোসেন সাদেক ওনার সম্মানিত খেলা তুলে দেওয়ার জন্য আমি আহ্বান করে তুলে দেবেন অনুষ্ঠানের বিশেষ জনাব আলহাজ আফদাল মিয়া সাহেব। রাজু ভাই যেটা বলেছিলাম, যার নেতৃত্বে যাওয়ার আমাদের নাম খেলা সন্ধ্যা এখানে এসেছে, ধন্যবাদ। আমি চেয়ারম্যানের মধ্যে বিজ্ঞাপন করছি আনোয়ার হোসেন সাদেক জি, আমরা জোড়াতে নেবে, তারা মাঠে পরিশ্রম করেন, শুধু তারা নষ্ট করে আমাদের রেফারির জন্য কোনো পুরস্কার নেই। রেফারির মধ্যে যে কষ্ট করে তাদের জন্য কোনো পুরস্কার কোনোদিন তারা পায়নি। আমি আশা রাখবো পরবর্তীতে আমাদের ধারাভাষ্যকে না দিয়ে মাঠে যারা পরিশ্রম করে তারা রেফারির মধ্যে পুরস্কৃত করবেন। এরপর যে আসছেন হাসানুজ্জামান মিলন, কোনো জোড়াতলে খুব খেলা করেছেন। হাসানুজ্জামান মিলন বাবু সময় চৌধুরী, যাকে অনেক অনেক উপরে নিয়ে গেছেন আমাদের শ্রীরঙ্গনে, এটা তুলে দেওয়ার জন্য সরোয়ার চৌধুরী চেষ্টা করছেন কিন্তু হাসানুজ্জামান মিলনকে পুরস্কার তুলে দেওয়ার জন্য। সবচেয়ে বেশি ম্যাচ প্রচার করার জন্য হাসানুজ্জামান মিলনকে একটি টি শার্ট এবং রেফারি পুরস্কার তুলে দিচ্ছেন। আমার মনে হয় আরো রেফারি আছেন, আমি আহ্বান করবো আমাদের সাথে ভাই আমাদের রেফারিমেন্টকে পুরস্কৃত করার জন্য। এই প্রথম কোনো মানুষ আমাদের রেফারিকে সম্মানিত করলো আর্থিকভাবে শহীদ আবুল কালাম সাথে যার মধ্যে দেশের মধ্যে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত প্রদান করার জন্য। আসেন আসেন আসাম আলী উনি গ্রহণ করছেন এবং রেফারির সম্মাননাকে গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি। আমাদের রুহুল আমিন যেহেতু আমাদের রুহুলকে আমি আহ্বান করবো, আমাদের রুহুল আমিনকে এখানে চারজন ধারাভাষ্যক আছেন। আলী হোসেন রানা, আলী হোসেন রানা, আলী হোসেন রানা এটা তুলে দেবেন আমাদের সিদ্ধার্থ ভাই, টুর্নামেন্টের ভাইস প্রেসিডেন্ট সিদ্ধার্থ ভাই তুলে দেবেন। রুহুল আমিন তাকে ক্রেস করে দেওয়ার জন্য আমি আহ্বান করছি। রুহুল আমিন আমি নির্বাচনী সম্মেলনে ক্রেস গ্রহণ করার জন্য জিয়া মজনুর নির্বাচন জানাচ্ছি দয়া করে ক্রেস গ্রহণ করার জন্য। সিলেট বিভাগীয় ব্যবসায় সংস্থার প্রেসিডেন্ট নির্বাহীকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব পুরস্কার বিতরণ আমরা শেষ করতে দেব। আমি সাইদুর রহমান আমাদের এই টুর্নামেন্টের ব্যবসায় সেবা নিউজ 24.com যিনি মিডিয়া পার্টনার। সাইদুর রহমান যে কষ্ট করেছে টুর্নামেন্টের জন্য প্রিন্ট মিডিয়ার মাধ্যমে রেকর্ডের মধ্যে সেজন্য ধন্যবাদ জানাচ্ছি।
এবং 4 জন ধারাভাষ্যকারকে আত্মীয় করার জন্য আমাদের শ্রেষ্ঠ ভাই ওনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আপনাদেরকে পরিচালনা করার জন্য। ছোট মন্ডলী এরপর যে আমি আহ্বান করছি নাজমুল, প্রথমে নাজমুলকে আহ্বান করবো সেরা খেলোয়াড় আজকের ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং সেরা গোলরক্ষক। প্রথমে সেরা গোলরক্ষক নাজমুলের জন্য হাততালি হবে এই পুরস্কারকে তুলে দেওয়ার জন্য। অত সময় আমরা আপনার লগে আসলাম আর নেটওয়ার্ক আসলে অ্যাকচুয়ালি অনেক বেশি চাপাইছে, এর কারণে ইয়ারি ফটোটাকে ইয়ে করতে পারছি না। তো টোটাল ম্যাচ দেখাইতাম, খেলাল পারছি না আপনারা লাইনের চেষ্টা করছি দেখাইবার লাগে। আজকে আমি আসলাম, ইকবাল ভাই আসলাম, মেরাজ আসলাম, শেখুল ভাই আসলাম। তো আপনারা সব ভালো থাকুক, সুস্থতা হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।